ইআইজিআরপি রাউটিং প্রোটোকল বোঝার জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হয়, সেটা ডুয়াল। ডুয়াল হচ্ছে, যদি আমি এর ফুল ফর্ম যদি বলি, সেক্ষেত্রে ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম। মূলত আমাদের যে ইআইজিআরপি রাউটিং প্রোটোকলটা, সেটা যে যে রাউট নির্বাচনের যে পদ্ধতিটা, সেটা এই ডুয়াল অ্যালগোরিদমের উপর ভিত্তি করে হয়। এখন ডুয়াল নিয়ে যদি বিস্তারিত যদি আমি বলি, তাহলে ডুয়াল কি। ডুয়াল হলো ইআইজিআরপি এর মূল রাউটিং অ্যালগোরিদম, যা লুপ ফ্রি রাউটিং নিশ্চিত করে, ফাস্ট কনভারজেন্স বা দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে, ইফিশিয়েন্ট পাথ রিক্যালকুলেশন করে। আর যদি বলি, ডুয়াল এমনভাবে কাজ করে যাতে কোনো অবস্থায় রাউটিং লুপ না হয়, এবং যখন কোনো লিঙ্ক বা পাথ পরিবর্তন হয় তখন খুব দ্রুত বিকল্প রুট খুঁজে পায়। এখন আমরা যদি বলি যে এখানে আমাদের প্রথম যে অপশনটা ছিল, সেটা হচ্ছে আমাদের লুপ ফ্রি রাউটিং নিশ্চিত করে। এখন ডুয়াল লুপ ফ্রি রাউটিং কিভাবে নিশ্চিত করে সেটার বিষয়ে যদি আমি বলি, এখানে রাউটিং লুপ মানে এমন এক অবস্থা যখন প্যাকেট একাধিক রাউটারে ঘুরে যায় কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে না। ডুয়াল কিভাবে সমাধান করে? ডুয়াল এমনভাবে রাউট নির্বাচন করে যাতে কোনো রাউটার কখনোই তার নিজের কাছ থেকে আবার একটি রুট গ্রহণ না করে। এটি নিশ্চিত করতে ডুয়াল দুটি রাউট কনসেপ্ট ব্যবহার করে, একটা সাকসেসর আর একটা ফিজিবল সাকসেসর। ফিজিবল সাকসেসর এমন একটি রাউটার যেটার অ্যাডভার্টাইজ ডিস্টেন্স ফিজিবল ডিস্টেন্স থেকে কম। এখন আমরা একটু করে দেখবো এই ফিজিবল সাকসেসর আর আমাদের সাকসেসর, মানে আমাদের ফিজিবল সাকসেসর আর মধ্যে কি তফাৎ, বা কিভাবে ডুয়াল এটা নির্ধারণ করে থাকে। আমরা এখন মূলত এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে লুপ কিভাবে এটা প্রিভেন্ট করে। আমি যদি একটু এদিকে যদি দেখাই, একটা চিত্র যদি দেখি, ধরলাম আমাদের একটা রাউটার আছে। একটু ধরলাম আমাদের একটা রাউটার আছে এখানে, আরেকটা রাউটার আছে, আরেকটা রাউটার আছে, আর এখানে ধরলাম আমাদের একটা ডেস্টিনেশন পিসি আছে। এখন আমাদের এই রাউটারটা হলো রাউটার ওয়ান, এই রাউটারটা রাউটার টু, এই রাউটারটা রাউটার থ্রি, আর এটা আমাদের ডেস্টিনেশন, যেটাকে আমরা এখানে ডি হিসাবে ডিফাইন করতেছি। এখন আমাদের যদি কোনো প্যাকেট আর ওয়ান থেকে যদি ডি পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে আর টু পার করে যেতে হবে, আর টু, তারপর আর টু পার করে আর থ্রি হয়ে তারপর আমাদের ডি পর্যন্ত যেতে হবে। এখন যদি সামহাও কোনো কারণে আমাদের এই আর থ্রির সাথে ডি এর যদি আমাদের কানেকশনটা যে লস হয়, তার মানে কি আর থ্রির সাথে কিন্তু আমাদের ডি এর আর কোনো কানেক্টিভিটি নাই। এখন যদি আর ওয়ান থেকে কোনো প্যাকেট যদি ডি তে যদি পাঠাতে যদি চায়, তাহলে ও করবে কি? এখানে আর আর থ্রি কোনো ধরনের, যদি আমরা ইআইজিআরপি ইউজ না করি, আর থ্রি কোনো ধরনের আপডেট আর টু কে দিবে না। মানে ওর যে আর ডি এর সাথে যে কানেকশন যে নষ্ট হয়ে গেছে, বা কানেকশন যে কাট হয়ে গেছে, এটার বিষয় আর টুর কাছে কোনো আপডেট থাকবে না। যেহেতু আর থ্রি কোনো আপডেট দিবে না, আর ওয়ান করবে কি, আর টুর কাছে প্যাকেট পাঠাবে। আর টু চিন্তা করবে, যেহেতু আমি ডি এর রিচ পাচ্ছি না, তার মানে আমি দেখি যে আর থ্রি তে ডি এর রিচ আছে কিনা। আর থ্রি আবার দেখবে যে ওর কাছে রিচ নাই, ও করবে কি, ট্রাই করবে যে দেখি আর ওয়ান এর কাছে ডি এর রিচ আছে কিনা। তখন ও আবার প্যাকেট ব্যাকওয়ার্ডে পাঠাবে। আবার এরকম করে আর ওয়ান আবার আর থ্রি তে পাঠাবে, বা আর টু তে পাঠাবে। এভাবে একটা লুপ তৈরি হবে। এখন যখন ডুয়াল অ্যালগরিদমটা আমরা ইউজ করি, তখন হয় কি, তখন এই যে আমাদের যে লাইনটা যে কাট হয়ে গেল ডি এর সাথে আর থ্রির, এই এটা এই আপডেটটা আর টুর কাছে ও পাঠিয়ে দিবে। এখন যখন আর ওয়ান পরবর্তীতে ডি এর কাছে কোনো প্যাকেট পাঠাতে যাবে, যেহেতু এখানে একটাই রুট, আর ওয়ান হয়ে আর টু, আর টু হয়ে হয়ে আর থ্রি, আর থ্রি হয়ে ডি, তখন যেহেতু আর টুর কাছে এই যে আমাদের যে লাইনটা যে কাট হলো বা কানেক্টিভিটি যে লস হলো, এর সম্পর্কে আপডেটটা আছে। ও আর ওয়ান থেকে প্যাকেট আসলে ও ও তখন জানাই দিবে যে আর থ্রির সাথে ডি এর কানেক্টিভিটি আর এই লুপটা তৈরি হবে না। জিনিসটা আশা করি বুঝাতে পারছি।
এখন যদি আমরা পরেরটাতে যদি যাই, পরের যেটা আছে ফার্স্ট কনভার্জেন্স। এই যে আমাদের ফার্স্ট কনভার্জেন্সে যদি আমরা যাই, ফার্স্ট কনভার্জেন্সে গেলে আমরা এখানে দেখতে পাবো যে ডুয়াল একবার একটি সাকসেসর এবং একটি ফিজিবল সাকসেসর খুঁজে রাখে যদি প্রাইমারি পাথ, যেটাকে আমরা হচ্ছে সাকসেসর হিসেবে ডিনোট করতেছি, সেটা যদি ডাউন হয়ে যায় তাহলে হচ্ছে ডুয়াল 1 সেকেন্ডের কম সময়ে ব্যাকআপ পাতে সুইচ করে এবং নো নিড টু রিকম্পিউট ফুল রাউটিং টেবিল। আমাদের হচ্ছে যখন ডুয়াল অ্যালগোরিদমটা রান করে তখন হচ্ছে আমাদের ফুল রাউটিং টেবিল কখনোই হচ্ছে আবার রিক্যালকুলেট করা হয় না বা রিকম্পিউট করা হয় না। নেটওয়ার্ক ডাউন টাইম প্রায় শূন্য, প্রায় হয় না। আমরা যদি প্রায় হয় না বলতে এটা হচ্ছে খুবই নগণ্য একটা টাইম। ধরেন যে 0.001 সেকেন্ড এরকম সামথিং, যেটাকে অনেক সময় হচ্ছে আমরা জিরো হিসাবেও কাউন্ট করি, মানে নেটওয়ার্ক ডাউন টাইম প্রায় হয় না বললেই চলে। এই কারণে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে জিরো হিসাবেও কাউন্ট করি যে নেটওয়ার্ক ডাউন টাইম হচ্ছে জিরো। এখন যদি আমরা বলি যে এই যে ফার্স্ট কনভার্জেন্স এটা হচ্ছে কিভাবে হয়, যদি আমি একটা চিত্র আঁকি, ধরলাম এটা একটা রাউটার নেই, রাউটার R1, তারপর হচ্ছে রাউটার R2, আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। একটা ডেস্টিনেশন ধরলাম, একটা রাউটারই ধরি R1, আর হচ্ছে এটা ধরলাম হচ্ছে R3, আরেকটা নিলাম হচ্ছে R4, আর এটার সাথে হচ্ছে ডি এর আবার একটা কানেক্টিভিটি। এখন R1 থেকে ডি পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কয়টা রুট আছে? একটা হচ্ছে R2, একটা হচ্ছে R2 রুট, আরেকটা হচ্ছে R3 রুট, আর মানে R1 এই তিনটে রুট ধরে হচ্ছে যেতে পারবে। এখন যখন হচ্ছে আমরা EIGRP ইউজ করব তখন হচ্ছে যখন ডুয়াল অ্যালগরিদমটা কাজ করবে তখন হচ্ছে ও ও হচ্ছে যেহেতু R1 হয়ে হচ্ছে R2, R3 বা R4 হয়ে ডেস্টিনেশন পর্যন্ত যাওয়া যায়, তার মানে হচ্ছে এই তিনটা রাউটের মধ্যে হচ্ছে প্রত্যেকটা রাউটারের ও হচ্ছে মেট্রিক যে কস্টটা আছে, সেই মেট্রিক কস্টটা হচ্ছে ও ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পরে ও একটা পাথকে হচ্ছে প্রাইমারি হিসাবে ধরবে। ধরলাম আমরা আমরা যদি এখানে বোঝার সুবিধার্থে আমরা কাউন্ট করি যে রাউটার যে 1, এটাকে হচ্ছে প্রাইমারি বা হচ্ছে সাকসেসর হিসেবেও কাউন্ট করলো। আর রাউটার 3 যেহেতু হচ্ছে একাধিক ফিজিবল পাথ হচ্ছে ও রাখতে পারে, একাধিক ফিজিবল পাথ যদি রাখতে যদি চায় সেক্ষেত্রে ধরলাম আমরা রাউটার 3 আর হচ্ছে রাউটার 4, এই দুইটা হচ্ছে ফিজিবল পাথ। যদি আমাদের সামাও কোনো কারণে যদি ফেল যদি করে, রাউটার যদি টু যদি ফেল করে সেক্ষেত্রে হচ্ছে রাউটার 3 বা হচ্ছে রাউটার 4 এর থ্রুতে ও ও হচ্ছে মানে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবে। এখানে হচ্ছে আমি যেটা দেখালাম যে একটা সাকসেসর আমরা হচ্ছে দিয়ে ডিনোট করলাম। ইআইজিএলবির ক্ষেত্রে যদি লোড ব্যালেন্সিং করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা একাধিক সাকসেসরও দেখতে পাবো। এই বিষয়ে হচ্ছে আমি পরে আলোচনা করব, আপাতত এইটুকুই। এখন যদি আমি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো, এখানে যদি দেখি ডুয়ালের কাজের ফ্লো, আর আগের যেটা বললাম সেটাই হচ্ছে এখানে একটু আবার একটু ডিসক্রাইব করা, যে এর মানে নেটওয়ার্ক দ্রুত রুট খুঁজে রুটে কাজ করতে পারে, কনভার্জেন্স খুব কম হয়, কম সময় হয়। মানে যেটা দেখালাম যে আম, একটু আগে যে খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে, যেহেতু আমাদের সাকসেসর হচ্ছে ডাউন, সাকসেসর যেহেতু হচ্ছে আমাদের ডাউন, আমাদের হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের হচ্ছে ফিজিবল সাকসেসরের থ্রুতেই আমাদের ট্রাফিকটা হচ্ছে ডি পর্যন্ত পৌঁছাবে। এখন যদি আমরা দেখি যে আমাদের যে ডুয়ালের কাজ বা হচ্ছে কাজের ফ্লো, প্রথমে হচ্ছে ও রাউট খুঁজে, মানে সাকসেসর আর হচ্ছে ফিজিবল সাকসেসর হচ্ছে ও ডিফাইন করে। তারপরে হচ্ছে মনিটর করে বলতে হচ্ছে সাকসেসর পাথ হচ্ছে ডাউন হয়েছে কিনা এটা হচ্ছে সব সময় ও মনিটর করতে থাকে। ও হচ্ছে মনিটরের পাশাপাশি একটা হচ্ছে ব্যাকআপ পাথ রাখে, যেটাকে হচ্ছে আমরা বলি ফিজিবল সাকসেসর। যদি কোনো কারণে সাকসেসর যদি ফল করে তাহলে হচ্ছে ও ব্যাকআপ পাথের থ্রুতে হচ্ছে ট্রাফিক পাঠাবে, সেক্ষেত্রে হচ্ছে ব্যাকআপ পাথে সুইচ করবে। আর যদি ব্যাকআপ থাকে সেক্ষেত্রে হচ্ছে ও কুয়ারি মেসেজ পাঠাবে, পাঠিয়ে হচ্ছে নতুন রাউটার খুঁজবে।
সিম্পল একটা বিষয়। আর এরপরে যদি আমরা যাই, এখানে হচ্ছে কিছু কিছু কৌশলগত বিষয় আছে। কৌশলগত বিষয় বলতে আমি অলরেডি এইটা নিয়ে হচ্ছে আলোচনা করছি, তাও হচ্ছে বোঝার সুবিধার্থে আবার একটু আলোচনা করি। এখানে হচ্ছে সাকসেসর। সাকসেসর মানে হচ্ছে প্রাইমারি বেস্ট রাউট। ফিজিবল সাকসেসর যেটা হচ্ছে ভ্যালিড ব্যাকআপ রাউট, যেটা হচ্ছে আমাদের ব্যাকআপ রাউট হিসেবে থাকবে। আর ফিজিবল ডিস্টেন্স, ফিজিবল ডিস্টেন্স হচ্ছে নিচ থেকে গন্তব্যে পৌঁছানোর টোটাল মেট্রিক। মানে আমরা ধরলাম যে একটা রাউটার, আরেকটা রাউটার, আর এটা ধরলাম হচ্ছে ডি, আরেকটা রাউটার। এখন আমাদের রাউটার ওয়ান থেকে এই ডি পর্যন্ত পৌঁছাতে যে মেট্রিকটা, মানে নিজের থেকে আমরা যেহেতু হচ্ছে লোকাল রাউটার, হচ্ছে আমাদের লোকাল রাউটার হচ্ছে আমাদের রাউটার ওয়ান। তার মানে লোকাল রাউটার থেকে মানে হচ্ছে আর ওয়ান থেকে হচ্ছে ডি পর্যন্ত পৌঁছাতে যে টোটাল মেট্রিক, সেটা হচ্ছে আমাদের এই ফিজিবল ডিস্টেন্স। আর অ্যাডভার্টাইজড ডিস্টেন্স হচ্ছে এই আর টু থেকে, মানে এই আর টু থেকে ডি পর্যন্ত পৌঁছাতে হচ্ছে আহ, ওর হচ্ছে যেই মেট্রিক কস্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। এই এডি কে অনেক সময় হচ্ছে আমাদের আরডি হিসাবেও ডিনোট করা হয়। এডি ভ্যালু আর আরডি ভ্যালু দুটোটাই হচ্ছে সেম। আরডি বলতে হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স। রিপোর্টেড ডিস্টেন্স নিয়ে হচ্ছে একটু পরে আলোচনা করব, কারণ হচ্ছে এই আরডি আর এডি এই দুটো হচ্ছে মানে অনেকটা হচ্ছে এরকম ভেদে যদি আমরা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় এডি হচ্ছে আরডি হয়ে যায়, আরডি হচ্ছে এডি হয়ে যায়। এটার বিষয় হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব। আমরা একটু নিচে আসি, নিচে যদি যাই আমরা দেখতে পাবো যে ফিজিবল কন্ডিশন বা ডুয়েলের হচ্ছে মূল লজিকটা কি। ডুয়েলের মূল লজিকে যদি আমরা যাই, বা ডুয়েলের মূল লজিক যদি আমরা দেখি, অর্থাৎ একটা রাউটার তার কাছ থেকে কোনো রুট অ্যাডভার্টাইজ করে যার মেট্রিক আপনার চেয়েও কম। আপনার বলতে হচ্ছে এখানে লোকাল রাউটারটাকে বোঝাচ্ছে, লোকাল রাউটার মানে লোকাল রাউটারের চেয়ে কম, তাহলে ধরে নেওয়া যায় যে রাউটার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার থেকে দূরে নেই, মানে হচ্ছে লোকাল রাউটার থেকে হচ্ছে দূরে নেই, তাই লুপ হবে না। এখানে নয়, এডির যে ভ্যালুটা মানে অ্যাডভার্টাইজ ডিস্টেন্সের যে ভ্যালুটা, সেটা হচ্ছে অবশ্যই এফডি মানে ফিজিবল ডিস্টেন্স থেকে হচ্ছে অবশ্যই কম হবে। আর সংক্ষেপে যদি বলি বৈশিষ্ট্য, ডুয়ালের ভূমিকা, লুপ প্রিভেনশন যেটা হচ্ছে অলরেডি আমরা দেখলাম। সে হচ্ছে ফিজিবল সাকসেসর প্লাস হচ্ছে ফিজিবিলিটি চেক করে। তারপর হচ্ছে ফাস্ট কনভারজেন্স, ও হচ্ছে দ্রুত পাথ সুইচ করে, যদি কোনো কারণে প্রাইমারি পাথ যদি ফল করে তাহলে হচ্ছে ফিজিবল পাথে হচ্ছে দ্রুত সুইচ করে। ইফিসিয়েন্সি যদি বলি তাহলে হচ্ছে মিনিমাম রিকম্পিউটেশন নিডেড, মানে গণনাটা খুব মিনিমাম হয়। অনেক সময় দেখা যায় যেটা আমরা বললাম যে এই কারণে আমাদের কনভারজেন্সের যে টাইমটা সেটা হচ্ছে অনেক কম লাগে। 0.000 সামথিং সময়, অনেক সময় হচ্ছে এটাকে আমরা জিরো হিসেবে কাউন্ট করি, মানে 0 সেকেন্ড। যাই হোক, এখন হচ্ছে আমরা নিচে অন্য স্লাইডে যাই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে ইআইজিআরপি বা হচ্ছে ওএসপিএফ নিয়ে হচ্ছে পড়াশোনা করছিলাম, তখন হচ্ছে আমরা দেখছিলাম যে ইআইজিআরপির ক্ষেত্রে হচ্ছে এডি এডি হচ্ছে 90, ওএসপিএফ এর ক্ষেত্রে এডি হচ্ছে 110। তাহলে এই এডি আর হচ্ছে আমরা এতক্ষণ যেটা যেটা বললাম যে অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, এই এডি আর এই ইআইজিআরপির এই এডি, এই দুইটা এডি কি সেম কিনা। এই দুইটার ভিতরে হচ্ছে একটা পার্থক্য আছে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, একটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, আরেকটা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স।
এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কি? এটা হচ্ছে আমাদের যে স্ট্যাটিক রাউট, তার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স থাকে, আর হচ্ছে ইআইজিআরপি রাউট তার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স থাকে। ওএসপিএফ এর জন্য আলাদা, রিপের জন্য আলাদা। এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের রাউটার গুলো চিন্তা করে যে কোন রাউটার হচ্ছে প্রায়োরিটি সে আগে দিবে। জিনিসটা যদি আমি একটু আলোচনা করি, তাহলে হচ্ছে বিষয়টা বুঝতে আর একটু সুবিধা হবে। ধরলাম আমরা এখানে হচ্ছে একটা রাউটার নিলাম, একটা রাউটার নিলাম, আরেকটা রাউটার নিলাম। দুই পাশে হচ্ছে দুইটা ডেস্কটপ হচ্ছে কানেক্ট কানেক্ট করলাম। এটা হচ্ছে রাউটার ওয়ান, রাউটার টু, রাউটার থ্রি। এখন আমি যদি এই তিনোটা রাউটারের মধ্যে যদি প্রথমে যদি ওএসপিএফ যদি কনফিগার করি, তারপরে যদি আবার যদি সেকেন্ড টাইম এই তিনটা রাউটারের মধ্যে যদি আমি আবার ইআইজিআরপি কনফিগার করি, তাহলে হচ্ছে হবে কি, আমাদের ইআইজিআরপি কে হচ্ছে প্রায়োরিটি বেশি দেবে, ওর অগ্রাধিকার বেশি। কারণ হচ্ছে ওএসপিএফ এর এডি বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 110, আর ইআইজিএলপির সেটা হচ্ছে 90। তার মানে যার যত এডি কম তার প্রায়োরিটি তত বেশি। যদি এই একই ডায়াগ্রামের মধ্যে যদি আমরা স্ট্যাটিক রাউটিং যদি করতাম, স্ট্যাটিক রাউটিং যদি করতাম তাহলে হচ্ছে আমাদের এই ওএসপিএফ বা হচ্ছে ইআইজিএলপি কোনোটাই হচ্ছে কাজ করতো না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে কাজ করতো। কারণ হচ্ছে এই ইআইজিএলপি বা ওএসপিএফ থেকে হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর এডি ভ্যালু হচ্ছে কম। তার মানে এডি ভ্যালু হচ্ছে যার কম সে তার হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখানে হচ্ছে বাদ বাকি সবগুলো রাউটিং এর হচ্ছে আমাদের মোটামুটি এডি ভ্যালুটা এখানে অ্যাড করা আছে। আশা করি দেখলেই হচ্ছে রিক্যাপ হবে। এখন যদি আমরা আহ, একটু নিচে যদি যাই, যেটা আমি এতক্ষণ বললাম যে এডি কম মানেই বেশি বিশ্বাসযোগ্য। যেমন হচ্ছে ইআইজিএর এর এডি হচ্ছে 90, রিপের এডি হচ্ছে 120, ওএসপি হচ্ছে 110। এর চেয়ে বেশি পেভার্ট মানে হচ্ছে ইআইজিএরপি এডি যেহেতু হচ্ছে কম বাকি দুইটার থেকে, তার প্রেফারড হচ্ছে বেশি। ও ওর হচ্ছে অগ্রাধিকার বেশি। এগুলোই হচ্ছে এখানে মূলত আলোচনা করা হয়েছে। আমি যদি একটু নিচে যদি যাই তাহলে হচ্ছে ডুয়াল অ্যালগরিদম হচ্ছে এডি মানে নেইবারস ওন মেট্রিক টু ডেস্টিনেশন। যেটা বললাম আমরা এডি বলতে হচ্ছে যে ধরলাম একটা রাউটার। এখন রাউটার ওয়ান এর ক্ষেত্রে এই রাউটার টু করবে কি, একটা ধরলাম আমরা হচ্ছে এই এই যে একটা নেট, এই যে পিসি, এই পিসি থেকে হচ্ছে এই পিসিতে হচ্ছে প্যাকেট পাঠাবে। এখন এখন হচ্ছে আমাদের ডিরেক্ট কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে রাউটার ওয়ানের সাথে, মানে রাউটার ওয়ানের সাথে ডিরেক্ট কানেক্টেড নেটওয়ার্ক আমাদের হচ্ছে এই নেটওয়ার্কটা আর হচ্ছে এই নেটওয়ার্কটা। রাউটার আমাদের হচ্ছে এই নেটওয়ার্ক বা হচ্ছে এই নেটওয়ার্ক কিন্তু ডিরেক্ট কানেক্টেড না রাউটার ওয়ানের সাথে। এখন হচ্ছে আর টু করবে কি, আর টু হচ্ছে ওর হচ্ছে একটা ডেস্টিনেশন যেহেতু হচ্ছে আমাদের এই যে পিসিটা, এই পিসিটা, এই পিসিতে হচ্ছে আর টু রিস্ক করার যে মেট্রিক কস্টটা আছে এটা ওয়ানের কাছে অ্যাডভার্টাইজ করবে। মানে ওর যে পার্শ্ববর্তী রাউটার আছে আর ওয়ান বলি বা হচ্ছে আর টু, ওর কাছে হচ্ছে ও অ্যাডভার্টাইজ করবে। এখন এই অ্যাডভার্টাইজ যে করবে যে কস্টটা, এই কস্টটাই হচ্ছে আমাদের এডি। আর এফডি হচ্ছে ইওর টোটাল কস্ট টু ডেস্টিনেশন। মানে ইওর বলতে হচ্ছে এই আর ওয়ান এর প্লাস হচ্ছে যেহেতু হচ্ছে আর টু, মানে হচ্ছে আর টু হচ্ছে আমাদের এডি, এই এডির যে কস্ট প্লাস হচ্ছে এই যে লাইন কস্ট বলতে হচ্ছে আমাদের যেটা আমরা বলছিলাম যে নেইবার কস্ট, মানে কস্ট টু নেইবার। মানে আমাদের আর ওয়ান থেকে আর টু যেতে যে কস্টটা, আর হচ্ছে দেয়ার এডি মানে তাদের যে এডি ভ্যালুটা, যেটা হচ্ছে আর টু অ্যাডভার্টাইজ করছে আর ওয়ান এর কাছে, বা হচ্ছে আর ওয়ান অ্যাডভার্টাইজ করছে আর টুর কাছে। এখানে যদি আর ওয়ান এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে
R1 এর ক্ষেত্রে হচ্ছে R1 থেকে R2 যেতে যে কষ্টটা প্লাস হচ্ছে এই R2 যেই এডিটা মানে হচ্ছে যেই মেট্রিক কোর্সটা হচ্ছে R1 এর কাছে অ্যাডভার্টাইজ করছে সেটা এই দুইটার যোগফলই হচ্ছে আমাদের এফডি। আমি আরেকবার হচ্ছে বুঝাই, মানে হচ্ছে আমাদের R1 থেকে আমাদের হচ্ছে একটু অন্য কালি নেই। আমি যদি আরেকটু বুঝাই এর বিষয়টা একটু ক্লিয়ার হবে। ধরলাম হচ্ছে আমাদের একটা পিসি, পিসির সাথে হচ্ছে একটা রাউটার কানেক্টেড, এই রাউটারের সাথে হচ্ছে আরেকটা রাউটার কানেক্টেড, এই রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্টেড, আর এই রাউটারের সাথে হচ্ছে আরেকটা আমাদের একটা পিসি কানেক্টেড। এটা হচ্ছে রাউটার R1, রাউটার R2, রাউটার R3। এখন কস্ট টু নেইবর এটা হচ্ছে R1 থেকে R2 তে যেতে যে কস্টটা সেটা হচ্ছে আমাদের কস্ট টু নেইবর। আর এখানে দেয়ার এডি বলতে হচ্ছে R2 R1 এর কাছে হচ্ছে যেই এডি ভ্যালুটা হচ্ছে অ্যাডভার্টাইজ করেছে বা হচ্ছে যেই মেট্রিকটা মানে আরো যেই মেট্রিকটা মানে R2 থেকে হচ্ছে পিসিতে পৌঁছাতে যেই কস্টটা সেই কস্টটা হচ্ছে R2 R1 এর কাছে অ্যাডভার্টাইজ করছে, সেই যে কস্টটা সেই কস্টটা হচ্ছে এই এই কস্ট নেইবর তার সাথে হচ্ছে অ্যাড হবে। অ্যাড হয়ে যেই যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে আমাদের এফডি। আশা করি এখন বিষয়টা বুঝতে পারছেন। আমরা হচ্ছে একটু স্ক্রিনটা ক্লিন করি। এখন যদি আমরা অন্য একটা স্লাইডে যদি যাই, এখানে যদি দেখি আমরা যে এই এডি দিয়ে আমরা ফিজিবিলিটি কন্ডিশন হচ্ছে চেক করতে পারি। ফিজিবিলিটি কন্ডিশন চেক করতে পারি। আমাদের যদি হচ্ছে এডি ভ্যালু যদি এফবি থেকে যদি কম হয় তাহলে হচ্ছে দেন ইটস কল, মানে হচ্ছে আমাদের এডি ভ্যালু যদি এফবি থেকে কম হয় তাহলে ইটস কল এ ফিজিবল সাকসেসর। যদি এখানে দেখি তাহলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে যেটা হচ্ছে আমাদের আমরা এডি হিসেবে ধরতাম রাউটিং প্রোটোকলের, সেটা হচ্ছে প্রোটোকলের বিশ্বাসযোগ্যতার একটা ভ্যালু বা একটা আমরা একটা মানদণ্ড হিসেবে ধরি। ইএইজি এর ক্ষেত্রে 90 রাউটিং প্রোটোকল বেছে নেওয়ার জন্য আর কি আমরা এটা ইউজ করি, কোন রাউটিং প্রোটোকলটা কাজ করবে আমাদের টোপোলজির মধ্যে সেটা। আর অ্যাডভার্টাইজ ডিসটেন্স হচ্ছে ডুয়ালের জন্য, যেটা হচ্ছে আমরা এখানে এডি হিসেবে ডিনোট করতেছি। আমরা হচ্ছে এই এডি কে হচ্ছে আরডি হিসেবেও ডিনোট করতে পারি, যেটা নিয়ে হচ্ছে একটু পরে আলোচনা করব। নেইবর তার হচ্ছে যেই মেট্রিকটা জানায় ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সেটাই হচ্ছে আমাদের এডি, যেটা নিয়ে হচ্ছে একটু আগে আমি দেখালাম। তারপর হচ্ছে যেমন 100, মানে যেই ভ্যালুটা পাঠায় সেই ভ্যালুটা ধরলাম আমরা 100 বা 20 এরকম টাইপের একটা ভ্যালু পাঠায়, যেটা হচ্ছে তার প্রতিবেশী রাউটারের কাছে হচ্ছে পাঠায় অ্যাডভার্টাইজ করে। ডুয়ালের রুট নির্বাচন ও রূপ ও প্রতিরোধ প্রতিরোধে ব্যবহৃত হয়। এই অ্যাডভার্টাইজ ডিসটেন্স, তারপর হচ্ছে এফডি, এগুলোর উপর নির্ভর করে হচ্ছে সাকসেসর, তারপর হচ্ছে ফিজিবল সাকসেসর হচ্ছে ডিফেন্ড করা হয়। আর এই সাকসেসর বা ফিজিবল সাকসেসর থাকার কারণে আমরা প্রিভিয়াস যে আলোচনা সেখানে দেখলাম যে আমাদের যে লুপের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা এই ডুয়াল থাকার কারণে আমরা হচ্ছে পাই না। আর মনে রাখার কৌশল যদি বলি তাহলে হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, কোন প্রোটোকলকে বেশি বিশ্বাস করবে তার জন্য হচ্ছে আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সের এডি ইউজ করি। আর হচ্ছে অ্যাডভার্টাইজ ডিসটেন্স হচ্ছে এডি ইন ডুয়াল, মানে ডুয়ালের ক্ষেত্রে মানে ডুয়াল অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা হচ্ছে এই এডিটা কাউন্ট করি, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিসটেন্স প্রতিবেশী রাউটারের কি মেট্রিক জানাচ্ছে, সেটা হচ্ছে আমরা এডি দিয়ে কাউন্ট করি। আর যদি আমরা অ্যাডভার্টাইজ ডিসটেন্স সরাসরি যদি আইপি শো আইপি রাউট দিয়ে হচ্ছে আমরা দেখতে পাবো না। এটা দেখার জন্য হচ্ছে আমাদের ইএইজি এর জন্য স্পেসিফিক কমান্ড ব্যবহার করতে হয়। আমরা যদি কমান্ডটা যদি দেখি, কমান্ডটা হচ্ছে আমাদের শো ইআইজিআরপি শো আইপি ইআইজিআরপি টোপোলজি। আমরা হচ্ছে যদি এই কমান্ডটা যদি দেই মানে শো আইপি ইআইজিআরপি টোপোলজি যদি দেই তাহলে হচ্ছে আমরা এখানে
কয়টা সাকসেসর আছে মানে নেটওয়ার্কের জন্য সেটা দেখতে পাবো, আর হচ্ছে সেই নেটওয়ার্ক হচ্ছে এফডি, আর হচ্ছে আমরা যদি বলি এই এডি বা আরডি সেটা হচ্ছে দেখতে পাবো। আহ, যেমন এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে এফডি ভ্যালু, এটা হচ্ছে এফডি ভ্যালু 30,720। আর এটা হচ্ছে আমাদের এডি ভ্যালু বা হচ্ছে আরডি ভ্যালু। এখানে আবারও বলি এডি, এখানে যদি সুন্দরভাবে লিখি এডি ইকুয়াল টু আরডি, মানে দুই সেম ভ্যালু। শুধু কিন্তু হচ্ছে অবজেক্ট বলতে হচ্ছে যদি রাউটার ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আলাদা আলাদা রাউটারের পরিপ্রেক্ষিতে হচ্ছে এম, কি এডি বা হচ্ছে আরডি বলা হয়, কিন্তু দুটোটাই সেম। এখানে হচ্ছে 28,160, এটা হচ্ছে এডি, মানে এডি ভ্যালু অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। এই যে এখানে আমাদের হচ্ছে ব্যাখ্যা করা আছে এফডি হচ্ছে বা ফিজিবল ডিস্টেন্স হচ্ছে 30,720, যেটা হচ্ছে রাউটার ওয়ান নিজের টোটাল মেট্রিক হিসাবে ধরে, মানে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আর যদি নিচে যদি আসি, নিচে আসলে নিচে যদি আসি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এডি হচ্ছে এই যে 28,160। এডি হচ্ছে আমাদের এখানে 28,160, যেটা হচ্ছে নেইবার আর টু এর কাছে থেকে পাওয়া অ্যাডভার্টাইজ মেট্রিক। এখানে 30,720 এটা হচ্ছে আর ওয়ান এর এফডি, আর হচ্ছে 28,160 এটা হচ্ছে আর টু এর এডি, যেটা হচ্ছে আর ওয়ান এর যে রাউট, এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক পর্যন্ত রাউটের যে কস্ট, সেই কস্টটার হচ্ছে এডি। সেই কস্টটাকে হচ্ছে আমরা এডি হিসাবে ডিফাইন করতেছি। আরো নির্দিষ্টভাবে যদি যদি বলি শো আইপি ইআইজিআরপি টোপোলজি, তারপর হচ্ছে ওই নেটওয়ার্কটা যদি দেই তাহলে হচ্ছে এটা দিলে শুধু ওই রুট সম্পর্কিত টোপোলজি ইনফরমেশন হচ্ছে, মানে এডি বা এফডি সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। এই ওই উপরে যে কমান্ড দুইটা, সেই কমান্ডটা হচ্ছে আমরা একটু সাজাইছে। একটা হচ্ছে শো আইপি ইআইজিআরপি টোপোলজি, সেটা দিয়ে হচ্ছে আমরা ইআইজিআরপি অ্যাডভার্টাইজ ডিস্টেন্স হচ্ছে দেখবো, আর হচ্ছে নির্দিষ্ট নেটওয়ার্কের জন্য আমরা হচ্ছে শো আইপি ইআইজিআরপি টোপোলজি লেখার পর হচ্ছে ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা হচ্ছে এখানে দিয়ে দেবো। এখন যদি একটু বিস্তারিত যদি যাই একটু ডিপে, যে ইআইজিআরপি ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, প্রোটোকলে হচ্ছে আমাদের সাকসেসর আর হচ্ছে ফিজিবল সাকসেসর নির্বাচন করার জন্য একটা নির্দিষ্ট অ্যালগরিদম ফলো করা হয়, যাকে হচ্ছে আমরা ডুয়াল বলে চিনি। অলরেডি হচ্ছে আমরা ডুয়াল নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে নিচে সাকসেসর আর হচ্ছে ফিজিবল সাকসেসর নির্বাচন ও ক্যালকুলেশনের সম্পূর্ণ ব্যাখ্যা বাংলায় হচ্ছে এখানে দেওয়া হয়েছে। যদি আমি দেখাই এখানে সাকসেসর, সাকসেসর যদি বলি আমরা তাহলে একটি রাউটারের জন্য সবচেয়ে কম ফিজিবল ডিস্টেন্স যেই পথ দিয়ে পাওয়া যায় সেই সাকসেসর হিসাবে নির্বাচিত হয়। অর্থাৎ এটি সেই রাউটার বা নেক্সট হোপ যার মাধ্যমে হচ্ছে গন্তব্যে পৌঁছানো সবচেয়ে কম কষ্ট লাগে, মানে গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে কম কষ্ট লাগে। আমরা অলরেডি হচ্ছে চিত্র দিয়ে বুঝেছি যে বিষয়টা কিভাবে হয়। ফিজিবল সাকসেসর হচ্ছে, এটা হলো ব্যাকআপ পথ। যদি সাকসেসর কাজ না করে তাহলে হচ্ছে ফিজিবল সাকসেসর রাউটারটি তার জায়গা নেয়। তবে ফিজিবল সাকসেসর হতে হলে একটি শর্ত পূরণ করতে হয়, ফিজিবিলিটি কন্ডিশন, যেটা হচ্ছে আমাদের ছিল এডি হবে অবশ্যই এফডি থেকে হচ্ছে কম। মানে আমাদের যে এফডি ভ্যালু থাকবে, যেটা হবে এই যেটা হবে হচ্ছে, যদি আমরা এখানে যদি দেখি আমাদের যে লোকাল রাউটার থেকে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সবচেয়ে যে কম কষ্ট সেটা হচ্ছে আমাদের এই এফডি। এই এফডি থেকে হচ্ছে যে আরডি যে ভ্যালুটা সেটা হচ্ছে অবশ্যই আমাদের কম হতে হবে। আমি আবারও বলতেছি এডি ইকুয়াল টু হচ্ছে আরডি। অনেক জায়গায় হচ্ছে এডি এডি হিসাবে দেখাবে, অনেক জায়গায় হচ্ছে আরডি হিসাবে দেখাবে, কিন্তু দুটোটার মানেই হচ্ছে সেম। শুধু রাউটারের ভিন্নতায় হচ্ছে এর মিনিং হচ্ছে আলাদা হয়। এখন যদি আমি যাই যে ফিজিবল ডিস্টেন্সের কথা যদি বলি, এই রাউটারের হচ্ছে লোকাল রাউটার থেকে গন্তব্যে যাওয়ার মোট কস্ট, এটা হচ্ছে আমরা অলরেডি দেখলাম যে ফিজিবল ডিস্টেন্স।
আর হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স, যে এই যে আমরা যেটা নিয়ে তখন বললাম যে এডি আর আরডি দুটোটা সমান। এই রিপোর্টেড ডিস্টেন্স হচ্ছে প্রতিবেশী রাউটারের দৃষ্টিকোণ থেকে গন্তব্যে যাওয়ার যে কস্ট। মানে আমি যদি একটু বলি, এই যে একটা রাউটার, আরেকটা রাউটার, আরেকটা রাউটার, আর হচ্ছে আমাদের ধরলাম একটা ডেস্টিনেশন পিসি, মাঝখানে হচ্ছে একটা ডেস্টিনেশন পিসি। আর ওয়ান হচ্ছে রাউটার, আর টু হচ্ছে আমাদের যদি আমরা একটু পরে ট্রেনে কথা বলবো, আর ওয়ান হচ্ছে আমাদের লোকাল রাউটার। এখন আর ওয়ান থেকে আমাদের এই এই যে ডেস্টিনেশন পিসি, এই পিসিতে যাওয়ার যে কস্টটা, সেটা টোটাল কস্ট মিলিয়ে তাকে হচ্ছে আমরা বলবো এফডি। আর এই এই আর টু রাউটার থেকে হচ্ছে ডেস্টিনেশন যে যাবে, এই তার যে কস্টটা সেটা হচ্ছে এই আর টুর প্রেক্ষিতে হবে আরডি। আর এই যে টোটাল যে কস্টটা আর টু থেকে হচ্ছে ডেস্টিনেশন পিসি যাওয়ার যে কস্টটা, সেই কস্টটা হচ্ছে ও ওর পার্শ্ববর্তী যে রাউটার আছে, এই রাউটার গুলোর কাছে হচ্ছে অ্যাডভার্টাইজ করবে। এই যে অ্যাডভার্টাইজ করতেছে, এটা হচ্ছে এই আর ওয়ান এর ক্ষেত্রে এই যে অ্যাডভার্টাইজ করা যে ভ্যালুটা, সেটা হচ্ছে এডি, বা হচ্ছে আর টু আর থ্রির ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এডি। আশা করি এই বিষয়টা বুঝাতে পারছি। তার মানে হচ্ছে আমাদের এডি ইকুয়াল টু হচ্ছে আরডি। দুটোটাও মানে আরডি দুটোটাই হচ্ছে আমাদের সেম, মানে দুটোটার ক্ষেত্রে হচ্ছে ভ্যালু সেম, শুধু হচ্ছে রাউটার ভিন্নতা হওয়ার কারণে হচ্ছে এডি বা হচ্ছে আরডি বলে থাকি। এখন আমরা যদি দেখি যে ফিজিবিলিটি কন্ডিশন, অলরেডি হচ্ছে আমরা এটা দেখলাম যে আরডি হচ্ছে অবশ্যই এফডি থেকে কম হবে, বা যদি বলি এডি হচ্ছে অবশ্যই এফডি থেকে ছোট হবে। যাই হোক, এই শর্ত পূরণ করলে হচ্ছে আমরা ফিজিবল সাকসেসর হিসাবে বিবেচনা করব। উদাহরণ সহ যদি ক্যালকুলেশন যদি দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হব। এখানে যদি দেখি উদাহরণ সহ ক্যালকুলেশন, ধরা যাক আরো একটি গন্তব্য নেটওয়ার্ক 192.168 পয়েন্ট হচ্ছে 1.0/24 এই নেটওয়ার্কে হচ্ছে পৌঁছাতে চায়। এক্ষেত্রে হচ্ছে তার তিনটা প্রতিবেশীর মাধ্যমে সে হচ্ছে এই নেটওয়ার্কে যেতে পারে। আমরা যদি কল্পনা করি, আর ওয়ান হচ্ছে R2, R3 আর হচ্ছে R4 এর থ্রুতে হচ্ছে ধরলাম একটা নিলাম, এই ডেস্টিনেশন হচ্ছে যেতে চাই। তাহলে হচ্ছে ওর তিনটা রুটের থ্রুতে ও যেতে পারে। এই তিনটে রুটের থ্রুতে যেতে যদি পারে, সেক্ষেত্রে ওই যখন ডুয়াল অ্যালগরিদম কাজ করবে, তখন হচ্ছে ও একটা পাথকে হচ্ছে সাকসেসর বানাবে, আর হচ্ছে বাকি পাথগুলোর মধ্যে ও হচ্ছে ফিজিবল সাকসেসর হচ্ছে ইলেক্টেড করবে। এখন সেক্ষেত্রে আমাদের হচ্ছে এফডি ভ্যালু যেটার কম, এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আরডি ভ্যালু, যেটা হচ্ছে প্রতিবেশী রাউটার হচ্ছে ডিস্টেন্স পর্যন্ত পৌঁছাতে হচ্ছে ব্যবহার করে। যদি আর ওয়ান এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তার হচ্ছে আর টু, আর থ্রি, আর ফোর হচ্ছে প্রতিবেশী রাউটার। এই আর টুর ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি বলি, আর টুর ক্ষেত্রে আমাদের এই যে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে হচ্ছে খরচ হচ্ছে 100। আর থ্রির ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে 90। আর আর ফোর এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে হচ্ছে খরচ হচ্ছে 70। আর হচ্ছে আর ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে প্রতিবেশী কস্ট, মানে হচ্ছে আর ওয়ান থেকে আর টু তে যেতে খরচ হচ্ছে আমাদের 50, আর থ্রিতে যেতে হচ্ছে আমাদের 100, আর হচ্ছে আর ফোরে যেতে হচ্ছে আমাদের 150। তাহলে হচ্ছে এই আরডি আর হচ্ছে প্রতিবেশী যে কস্ট বা হচ্ছে লিঙ্ক কস্ট, এই লিঙ্ক কস্টের যোগফলে হচ্ছে আমাদের এই এফডি ভ্যালু। তাহলে এই এফডি ভ্যালু যার হচ্ছে সবচেয়ে কম, সে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের সাকসেসর থাকবে। যে যেমন হচ্ছে আমাদের 150 হচ্ছে 190 বা 220 থেকে হচ্ছে কম, তার মানে হচ্ছে আর টু হয়ে যদি যায়, মানে আর ওয়ান থেকে আর টু হয়ে তারপর যদি যদি ডেস্টিনেশন পর্যন্ত যদি যায়, তাহলে হচ্ছে আমাদের সেই রুটটা হচ্ছে আমাদের সাকসেস। আর এখানে হচ্ছে যদি আমরা বলি যে আমাদের যে কন্ডিশনটা ছিল এফডি থেকে হচ্ছে কম হবে অবশ্যই এডি ভ্যালু, তাহলে আমাদের এফডি ভ্যালু কোনটা আমরা নির্বাচন করলাম 150। তাহলে 150 থেকে হচ্ছে আমাদের কম আছে 70ও কম,
তারপরে 150 থেকে 92 কম, যেহেতু হচ্ছে অলরেডি আমরা 8 রুট নির্বাচন করে ফেলছি সাকসেসরের জন্য, তার মানে এটা হচ্ছে আমরা আর ফিজিক্যাল সাকসেসরের জন্য ক্যালকুলেশনে নিব না। আমাদের হচ্ছে এফডি থেকে হচ্ছে 90ও কম, তারপর হচ্ছে আমাদের 90ও কম, তারপর হচ্ছে আমাদের 70ও কম। তার মানে হচ্ছে এই দুইটা রুটই হচ্ছে আমাদের এখন ফিজিক্যাল সাকসেসর। আশা করি বুঝাতে পারছি। এখন যদি আমি একটু নিচের দিকে যদি যাই, তাহলে হচ্ছে এই জিনিসটা আছে, এই যে, তার মানে হচ্ছে R3 আর R4 উভয়ই হচ্ছে আমাদের ফিজিক্যাল সাকসেসর। আর সারাংশ যদি দেখি তাহলে হচ্ছে সাকসেসর হচ্ছে সর্বনিম্ন এফডি যে রাউট দিয়ে যায়, যেটা হচ্ছে অলরেডি আমরা বলছি যে আর ওয়ান যদি হচ্ছে R2 হয়ে যদি ডেস্টিনেশন পর্যন্ত যদি পৌঁছায়, মানে হচ্ছে ডেস্টিনেশন যে পিসি সেটা পর্যন্ত যদি পৌঁছায়, তাহলে হচ্ছে তার খরচ হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 150। সেটা হচ্ছে আমাদের সাকসেসর পাথ। বাদ বাকি যে দুইটা পাথ ছিল সেটা হচ্ছে আমাদের ফিজিবল সাকসেসর হয়েছে। এখন যেটা আমি অলরেডি বললাম যে ইআইজিএরপি এর ক্ষেত্রে লোড ব্যালেন্সিং এর জন্য একাধিক সাকসেসরও থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা পাথের হচ্ছে কস্ট হবে ইকুয়াল, আর হচ্ছে লোড ব্যালেন্স করবে সবসময় হচ্ছে একই পাথের থ্রুতেই হচ্ছে সবগুলো প্যাকেট পাস করবে না, দুইটা পাথের মধ্যে ডিভাইড করে দিবে, যাতে হচ্ছে একটা রুটের উপরে যাতে হচ্ছে সবগুলো প্যাকেট পাস না হয়। সেক্ষেত্রে হচ্ছে মানে প্যাকেটের যে ফ্লোটা হচ্ছে স্মুথ হবে। আর ফিজিবল সাকসেসর না থাকলে রিক্যালকুলেশন চালিয়ে নতুন সাকসেসর খোঁজে, যদি কোনো কারণে ফিজিবল সাকসেসর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আবার ক্যালকুলেশন চালিয়ে নতুন হচ্ছে সাকসেসর হচ্ছে সে খুঁজবে। এখন আমরা যদি দেখি যে প্রশ্ন যদি দেখি, একটা প্রশ্ন, রাউটার ওয়ান এর তিনটা প্রতিবেশী আছে, যেটা হচ্ছে রাউটার টু, রাউটার থ্রি আর হচ্ছে রাউটার ফোর। এই তিনটে রাউটারের মধ্যে আর ওয়ান নেটওয়ার্কে, মানে হচ্ছে এই নেটওয়ার্কে পৌঁছাতে পারে প্রতিবেশী রাউটারের কাছ থেকে আর ওয়ান যে রিপোর্টেড ডিস্টেন্স পেয়েছে এবং তাদের যে লিঙ্কের যে কস্ট, যেটা হচ্ছে নেইবার কস্ট, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে যে এই সূত্রটা ফলো করব এফডি নির্বাচনের জন্য, আর ডি প্লাস হচ্ছে নেইবার কস্ট, যেটা অলরেডি আমি উপরে দেখিয়েছি অলরেডি। এখানে প্রতিবেশী রাউটার আর3 আর হচ্ছে আর4 আর হচ্ছে তাদের যে রিপোর্টেড ডিসটেন্স সেটা হচ্ছে 150, 120 আর হচ্ছে 90। আর নেইবার কস্ট হচ্ছে মানে আর ওয়ান থেকে একটু লিখি, আর ওয়ান থেকে হচ্ছে আর টু পর্যন্ত যে কস্টটা সেটা হচ্ছে আমাদের এই নেইবার কস্ট। তারপর হচ্ছে আমরা যদি বলি আর ওয়ান থেকে আর3 পর্যন্ত যে কস্ট সেটা হচ্ছে আমাদের এই নেইবার কস্ট। আর এটা হচ্ছে থেকে হচ্ছে আর3 তে যে কস্টটা সেটা হচ্ছে আমাদের এই নেইবার কস্ট 70। আর হচ্ছে আর ওয়ান থেকে আর4 এ যেতে যেই কস্টটা সেটা হচ্ছে আমাদের এই 100। আর এই আর ডি আর হচ্ছে নেইবার কস্ট, বা হচ্ছে আমরা নেইবার কস্টকে যদি আমরা বলি, এদিকে হচ্ছে আমরা যদি দেখি যে লিংকের যে কস্ট, এটা হচ্ছে আমরা এই নেইবার কস্ট হিসেবে ডিনোট করতে পারি লিংক কস্ট। এই আর.ডি প্লাস হচ্ছে নেইবার কস্ট বা হচ্ছে লিংক কস্টের যে যোগফল সেটাই হচ্ছে আমাদের এফ.ডি। আমি অলরেডি এটা দেখিয়েছি। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এখন আমরা যদি উপরের যে টেবিলটা সেটা যদি দেখি, এই টেবিলে হচ্ছে আমাদের 90, 90 দুইটাই হচ্ছে আমাদের সবচেয়ে কম এফ.ডি ভ্যালু। দুইটাই কিন্তু আমাদের কম এফ.ডি ভ্যালু, তার মানে দুইটাই হচ্ছে আমাদের সাকসেসর হবে। মানে আর ওয়ান বা আর ওয়ান থেকে আর4 এই দুইটা পাতই হচ্ছে আমাদের সাকসেসর। তার মানে এই দুইটা পাতের মধ্যে হচ্ছে ট্রাফিক লোড ব্যালেন্স করে যাবে, কোনো একটা পাতের উপরেই হচ্ছে সবগুলো ট্রাফিক হচ্ছে পাস হবে না। তার মানে হচ্ছে আর3 আর আর4 আর1 হয়ে আর3 আর4 এই দুইটা হচ্ছে আমাদের সাকসেসর। মানে এই দুইটা রুট হচ্ছে সাকসেসর, আর3, আর1 থেকে আর4। আর যেহেতু হচ্ছে 200, এটা 200 অনেক বেশি, এটা হচ্ছে আমরা কাউন্টে নিব না। এখন হচ্ছে 190 থেকে হচ্ছে আর.ডি কাকার কম, 190 থেকে হচ্ছে এই 90ও কম। যেহেতু হচ্ছে আমরা অলরেডি এই আর1 হয়ে আর4 যেটা সেটা হচ্ছে অলরেডি আমরা সাকসেসফুল হিসেবে কাউন্ট করছি, তার মানে হচ্ছে এটা কাউন্টে আসবে না।
একইভাবে হচ্ছে আমরা যদি এইটার ক্ষেত্রে যদি বলি 90 হচ্ছে আমাদের 90 হচ্ছে আমাদের 120 থেকে বেশি হওয়া সত্ত্বেও মানে 120 থেকে বেশি হওয়া সত্ত্বেও হচ্ছে আমরা যেহেতু R3 কে সাকসেসর হিসেবে কাউন্ট করছি, তার মানে হচ্ছে আমরা এই রুটটাকেও নিব না, R1 হয়ে R3। আমাদের হচ্ছে শুধু একটা মাত্র রুটই বাকি আছে, যেটা হচ্ছে আমাদের 190 থেকে হচ্ছে কম, সেটা হচ্ছে 150। আমরা হচ্ছে R1 হয়ে R2 এটাকে হচ্ছে ফিজিবল সাকসেসর হিসাবে কাউন্ট করব। আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে R3 আর R2 দুইটাই হচ্ছে সাকসেসর, আর ফিজিবল সাকসেসর হচ্ছে আমাদের এই R2, এটা হচ্ছে আমাদের ফিজিবল সাকসেসর। আশা করি বুঝাইতে পারছি। এটা অলরেডি হচ্ছে আমরা আলোচনা করে ফেলছি। প্রত্যেক একটি হচ্ছে প্রতিবেশী রাউটার ইএইচডিপি আপডেট মেসেজ দিয়ে পাঠায়। ওই যেটা আমরা বললাম যে এডি এডি যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে প্রতিবেশী যে রাউটার সেটা হচ্ছে ইএইচডিপি আপডেট মেসেজ দিয়ে হচ্ছে পাঠায় তার প্রতিবেশী রাউটারের কাছে। আর এখানে হচ্ছে রাউটার যখন ইআইজিআরপি প্রোটোকলের মাধ্যমে কোনো রুট শেয়ার করে তখন সে বলে দেয় এই নেটওয়ার্কে আমি এই কষ্টে পৌঁছাতে পারবো। ওই যে যেটা আমরা বলতেছি এডি বা হচ্ছে হার্ডডি, সেটা হচ্ছে প্রতিবেশী রাউটারের কাছে বলে দেয় যে আমাদের যে নেইবার রাউটার সেটা হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাতে কত কষ্ট তার হচ্ছে লাগবে। এখন যদি আমরা পরের স্লাইডে যাই, এখানে একটা উদাহরণ আছে। ধরা যাক R2 জানায় যে এই যে নেটওয়ার্ক 10.10.10.0/24 নেটওয়ার্কে পৌঁছাতে তার হচ্ছে কষ্ট লাগবে হচ্ছে 150। তাহলে হচ্ছে R/D হচ্ছে আমাদের 150। তার মানে R1 এ তথ্য হচ্ছে ইএইচডিপি আপডেট মেসেজ থেকে পায় যে R2 থেকে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাতে বা এই যে নেটওয়ার্কটা এই নেটওয়ার্কে পৌঁছাতে হচ্ছে 150 হচ্ছে কষ্ট পড়বে। এখন নেইবার কষ্ট কিভাবে পাওয়া যায়? হচ্ছে আমাদের যে লোকাল রাউটার আছে, লোকাল রাউটার থেকে যেটাকে হচ্ছে আমরা যদি বলি যে এখানে একটা রাউটার অলরেডি হচ্ছে লোকাল রাউটার নিয়ে আমরা আলোচনা করেছি। একটা রাউটার যেটা হচ্ছে আমাদের R1, এটা ধরলাম আমরা R2, আর এটা ধরলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আহ, এখন এই এই লোকাল রাউটার থেকে হচ্ছে R2 তে পৌঁছাতে যে কষ্টটা বা লিঙ্ক যে কষ্টটা, এই কষ্টটাই হচ্ছে আমাদের নেইবার কস্ট। এখানে হচ্ছে আপনার বলতে হচ্ছে এই লোকাল রাউটার থেকে প্রতিবেশী রাউটারে পৌঁছানোর যে কষ্টটা সেটা। এটা হচ্ছে লোকাল ইন্টারফেস ব্যান্ডউইথ এবং ডিলে ব্যবহার করে ক্যালকুলেট করার মেট্রিক্স। মূলত ইআইজিএলপি এর মেট্রিক ফর্মুলা হলো, মেট্রিক ক্যালকুলেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যান্ডউইথ আর হচ্ছে ডিলেটা ক্যালকুলেশন করতে হয়। আমরা এই যে ফর্মুলাটা আছে এটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করবো একটু পরেই। যদিও এই ফর্মুলায় ভেরিয়েবল আছে কিন্তু ব্যান্ডউইথ ও ডিলে প্রদান, মানে এই ফর্মুলায় আরো কয়েকটি ভ্যালু কে অ্যাড করা যায়, যেটার মধ্যে অন্যতম যদি একটা বলি তা হচ্ছে রিচেবিলিটি। এখন রিচেবিলিটি হচ্ছে আমাদের সাধারণত অ্যাড করা থাকে না ফর্মুলাতে, কারণ হচ্ছে রিচেবিলিটি হচ্ছে অতটা প্রায়োরিটি এখানে পায় না। তাই হচ্ছে আমাদের এই ব্যান্ডউইথ বা হচ্ছে ডিলে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের এই ফর্মুলাতে আমরা ইউজ করে থাকি বেশিরভাগ সময়। এখন যদি আমরা নিচে যদি যাই একটা উদাহরণ দেখতে পাবো যে ধরা যাক R1 থেকে R2 তে সংযোগ হচ্ছে 100 Mbps। আমি একটা চিত্র আঁকি। এই R1 থেকে হচ্ছে R2 তে যে সংযোগ, এই সংযোগটা হচ্ছে 100 এমবিপিএস। আর এর যে ডিলেটা হচ্ছে 100 মাইক্রো। হ্যাঁ, ইউএইচএরপি এই তথ্য দিয়ে নিজের নেইবার লিঙ্ক কস্ট হিসাব করে। এদিকটা বললাম নিজের নেইবার লিঙ্ক কস্ট হচ্ছে হিসাব করবে এই তথ্য দিয়ে। সিসকো রাউটার হলে শো ইউএইচএরপি টোপোলজি কমান্ড অথবা শো আইপি ইউএইচএরপি নেইবারস। আমরা হচ্ছে শো আইপি ইউএইচএরপি টোপোলজি কমান্ড বা হচ্ছে শো আইপি ইউএইচএরপি নেইবারস কমান্ড দিয়ে হচ্ছে আমরা পর্যন্ত কস্ট, যেটা হচ্ছে ইউএইচএরপি আপডেট মেসেজ থেকে পাওয়া যায়। আর হচ্ছে নেইবার কোর্স হচ্ছে আপনার থেকে, মানে হচ্ছে লোকাল যে রাউটার, যেমন এখানে যেখানে হচ্ছে R1 লোকাল রাউটার থেকে প্রতিবেশী পর্যন্ত লিঙ্কের যে কস্ট সেটা হচ্ছে নেইবার কস্ট, যেটাকে আমরা লিঙ্ক কস্ট হিসাবেও ডিনোট করি।
লিঙ্ক কস্ট, আর লোকাল লিঙ্ক ইন্টারফেস ডিলে বা ব্যান্ডউইথ মানে হচ্ছে লোকাল লিঙ্ক যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস হচ্ছে ডিলে, আর হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে আমরা এই কাউন্ট করি এই সূত্রতে আর কি বসাই মেট্রিক ইকুয়াল টু ব্যান্ডউইথ প্লাস ডিলে। এই সূত্রের হচ্ছে বিস্তারিত আলোচনা করব একটু পরেই। এখন যদি আমরা দেখি শো ব্যবহারিকভাবে কিভাবে ব্যবহার করব, শো আইপি এজ এর পিক টোপোলজি যে কমান্ডটা, এই কমান্ড দিয়ে হচ্ছে আমরা ফিজিবল ডিস্টেন্স, রিপোর্টেড ডিস্টেন্স, সাকসেসরকে ফিজিবল সাকসেসরকে পাথের কষ্ট কত সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। আর শো আমরা ব্যান্ডউইথ, ডিলে, তারপর রিচেবিলিটি, তারপরে হচ্ছে আমরা যদি বলি আরএক্স টিএক্স ভ্যালু, ওগুলো হচ্ছে আমরা এই শো ইন্টারফেস যে কমান্ডটা সেটা দিয়ে হচ্ছে দেখতে পাবো। আমরা যদি এরকম লিখি শো, আমি একটু সুন্দরভাবে লিখি শো ইন্টারফেস, এইটার পরে যদি আমরা ইন্টারফেস লেভেল যদি দেই, এটার পরে ধরলাম হচ্ছে এখানে ইন্টারফেস লেভেল আমরা দিলাম হচ্ছে গিগ 0/0/0, তাহলে হচ্ছে ওই ইন্টারফেসের হচ্ছে আমরা ব্যান্ডউইথ, তারপর হচ্ছে ডিলে, তারপর হচ্ছে আরএক্স টিএক্স রিচেবিলিটি, ওগুলোর ভ্যালু হচ্ছে আমরা দেখতে পাবো। এখন যদি আমরা নিচে যদি যাই যে আরডি রিপোর্টেড ডিসটেন্স ও এডি অ্যাডভার্টাইজ ডিসটেন্স একেবারে এক না হলেও, যেটা আমরা অলরেডি এডি ইকুয়াল টু হচ্ছে আরডি, কিন্তু হচ্ছে রাউটারের রাউটারের চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে এই এডি বা আরডি হচ্ছে চেঞ্জ হয়। যেমন হচ্ছে যদি বলি রিপোর্টেড ডিসটেন্স এবং এডি অ্যাডভার্টাইজ ডিসটেন্স একেবারে এক না হলেও প্রায় একই জিনিস বোঝাতে ব্যবহৃত হয়, তবে প্রসঙ্গভেদে ব্যবহারের পার্থক্য রয়েছে। যেমন যদি আমি যাই আরডির ক্ষেত্রে, রিপোর্টেড ডিসটেন্স হলো একটি প্রতিবেশী রাউটারের দৃষ্টিকোণ থেকে গন্তব্য নেটওয়ার্কে পৌঁছানোর কস্ট। এটা আমরা একটু আগে বললাম যে প্রতিবেশী রাউটার, যদি আমরা আর কে যদি লোকাল রাউটার যদি ধরি, আর টু হচ্ছে আর এর ক্ষেত্রে হচ্ছে প্রতিবেশী রাউটার, প্রতিবেশী রাউটার, তাহলে হচ্ছে আমাদের এই এই যে এই যে আর টুর দৃষ্টিকোণ থেকে ডেস্টিনেশন যে আছে আমাদের এই পিসিতে পৌঁছানোর যে কস্টটা, সেটা হচ্ছে আমাদের রিপোর্টে এই মানেটা এই মানটা হলো লোকাল রাউটার, মানে হচ্ছে এই আর ওয়ান আপনার প্রতিবেশীর কাছ থেকে পায়, মানে প্রতিবেশীর কাছ থেকে পায়। এখন প্রতিবেশীর কাছ থেকে হচ্ছে যেটা পাবে, যেটা হচ্ছে প্রতিবেশী অ্যাডভার্টাইজ করবে, সেটা হচ্ছে আমাদের এডি ভ্যালু। মানে মানে আরডির যে ভ্যালু, আরডি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই হচ্ছে ও প্রতিবেশী রাউটারের কাছে অ্যাডভার্টাইজ করবে, যেটাকে হচ্ছে আমরা এই আর এর পরিপ্রেক্ষিতে এডি হিসাবে কাউন্ট করি, মানে এডি হিসাবে ডিনোট করি। আর কিছুই না, আশা করি হচ্ছে এটা বুঝাতে পারছি। আহ, এখানে হচ্ছে একই জিনিস, এটা একটা টেবিল যেটা দেখলে হচ্ছে সহজে বুঝতে পারবো যে কাকে প্রতিবেশীর দৃষ্টিকোণ থেকে হচ্ছে আরডি, প্রতিবেশী যা অ্যাডভার্টাইজ করে সেটা হচ্ছে এডি, কে পায়, লোকাল রাউটার পায়, অন্য রাউটার মানে হচ্ছে আর যা শুনছে আদতে কি এই কষ্ট মান, এটা হচ্ছে একবার দেখলেই হবে আশা করি। অলরেডি হচ্ছে এটা নিয়ে আলোচনা করছি। উপসংহারে যদি যাই, আরডি এবং এডি সাধারণত একই মান বোঝায়, যেটা অলরেডি আমি বলছি। একটা হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স, যেটা হচ্ছে ইএজি এর পের টোপোলজি বিশ্লেষণের বিশেষভাবে নির্ধারিত টার্ম। আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিসটেন্স, অনেক সময় ইনফর্মাল ভাবে একই মান বোঝাতে ব্যবহৃত হয়। আমরা হচ্ছে এডিও দেখতে পারি আমাদের কোশ্চেনে, আবার হচ্ছে আরডিও দেখতে পারি, কিন্তু দুইটার মানেই হচ্ছে সেম। এখন এদিকে একটা টোপোলজি আছে, টোপোলজিটা যদি আমরা দেখি যে এখানে হচ্ছে একটা রাউটার, আর এদের মাঝে যে কানেক্টিভিটিটা হয়েছে, এই কানেক্টিভিটি নেটওয়ার্কটা হচ্ছে 192.168.10.0/24। আর এই পাশে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক আছে, মানে এই একটা নেটওয়ার্ক, এক নম্বর নেটওয়ার্ক ধরলাম এটা, এই পাশে একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে সরি পয়েন্ট হচ্ছে আমাদের 10.0/24। এটা হচ্ছে 2 নম্বর ধরলাম, 2 নম্বর নেটওয়ার্ক। এই পাশে আরেকটা নেটওয়ার্ক আছে, এটার নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে 11.0/24। এখন
এই যে টোপোলজি, এই টোপোলজিতে হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম, যেহেতু হচ্ছে আমরা কনফিগ মোডে আছি, কনফিগ মোডে থাকলে অবশ্যই আমাদের এই ডু কমান্ডটা দিতে হয়। আমরা হচ্ছে ডু এর পর শো ইন্টারফেস, ইন্টারফেসকে হচ্ছে পুরোপুরি না লিখে শুধু আইএনটি লিখলাম, তাতে হচ্ছে আমাদের কমান্ড নিয়েছে বা নিবে। শো ইন্টারফেস গিগ 0/0/1 পোর্ট লেভেলটা দিলাম, দেওয়ার পরেই হচ্ছে আমি এখানে এই পোর্টের সম্পর্কে হচ্ছে অনেক ইনফরমেশন পাবো। যদি আমি এদিকে দেখি যে এই যে পোর্টটা স্ট্যাটাস হচ্ছে আপ, লাইন প্রোটোকল ইজ আপ এন্ড হচ্ছে কানেক্টেড। তারপর হচ্ছে হার্ডওয়্যার সম্পর্কে দেখতে পেলাম, মানে মডেলের যে রাউটার আছে রাউটারের মডেল নেম। তারপরে রাউটারের হচ্ছে অ্যাড্রেস, যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেস বলি, ম্যাক অ্যাড্রেস দেখতে পেলাম। তারপর হচ্ছে ইন্টারনেট অ্যাড্রেস ইজ, যে অ্যাড্রেস এই পোর্টের জন্য, পোর্টে যে অ্যাড্রেসটা বসানো হয়েছে আমাদের, সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা দেখতে পাই, মানে এই যে পোর্টে, এই পোর্টটাতে যে অ্যাড্রেসটা বসানো হয়েছে, যেহেতু এই পোর্টটাই হচ্ছে আমরা এখানে শো ইন্টারফেস, তারপর ওই পোর্টের যে লেভেলটা ওটা দিয়ে দেখতে চাচ্ছি, এটা দেখতে পাইতেছি। এদিকে হচ্ছে এফডিও দেখতে পাচ্ছি, তারপর ব্যান্ডউইথ দেখতে পাচ্ছি, ডিলে দেখতে পাচ্ছি, রিলায়েবিলিটি দেখতে পাচ্ছি। এখানে রিলায়েবিলিটি হচ্ছে আমাদের এখানে 255। রিলায়েবিলিটি হচ্ছে যদি 200 যদি হয়, তার মানে হচ্ছে আমাদের যে লাইনে হচ্ছে কিছু ফল্ট আছে। যদি 100 যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে অবস্থা খুবই খারাপ। আর যদি 100 এর নিচে যদি হয়, তাহলে হচ্ছে লাইনটা টোটালি অকেজ হিসাবে আমরা কাউন্ট করব। এখানে হচ্ছে ট্রান্সফার লোডটা আমরা দেখতে পাচ্ছি, আরএক্স লোড মানে হচ্ছে রিসিভিং লোড দেখতে পাচ্ছি। আরো অনেক ধরনের ইনফরমেশন আছে, এআরপি টাইপ ওগুলো দেওয়া আছে, অনেক ধরনের ইনফরমেশন হচ্ছে আমরা এই কমান্ডের থ্রুতে দেখতে পাবো। আমরা আমরা এই যে রিলায়েবিলিটির কথা আমি বলতেছি, এই রিলায়েবিলিটি হচ্ছে আমরা হচ্ছে ওই যে মেট্রিক মেট্রিকের যে ভ্যালুটা, সেটা পাওয়ার জন্য যেই ফর্মুলাটা আমরা ইউজ করি, সেই ফর্মুলাটা সাধারণত হচ্ছে আমরা এই ব্যান্ডউইথ বা হচ্ছে ডিলেটাই হচ্ছে কাউন্টে নেই। অনেক সময় হচ্ছে আমাদের এই রিলায়েবিলিটিটাও কাউন্টে নেওয়া লাগে, কিন্তু এটা হচ্ছে অপশনাল, এটা আমাদের সবসময় দরকার পড়ে না। সো এটা হচ্ছে আমরা সাধারণত ফর্মুলায় বসাই না, খুব বেশি দরকার হলে, যখন হচ্ছে আমরা এটাতে হচ্ছে আমরা কোনো কাজ করি, তখন হচ্ছে আমরা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমরা ফর্মুলাতে বসাই। এটার ভ্যালুটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি, সেটা হচ্ছে অন্য কোনো একদিন দেখাবো। এখন যদি যাই, আমরা হচ্ছে অন্য স্লাইডে যাই একটু। আমরা যদি রাউটার থ্রির আরেকটা পোর্ট যদি দেখি, আরেকটা পোর্টের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এই যে হচ্ছে ব্যান্ডউইথ, তারপর হচ্ছে ডিলে, এগুলো হচ্ছে দেখতে পাবো। আমি হচ্ছে রাউটার থ্রি, ফোর রাউটার ফোর সবগুলোর জন্যই হচ্ছে আমি, রাউটার থ্রি রাউটার 4 সবগুলোর জন্যই হচ্ছে আমি এই 200 আইপি আইপি ইন্টারফেস, তারপর হচ্ছে লেভেল দিয়ে আমি হচ্ছে সবগুলোরই ইনফরমেশন হচ্ছে বের করেছি এই কমান্ড দিয়ে, মানে সবগুলো পোর্টের, মানে রাউটারের যেই সেই পোর্ট হচ্ছে বর্তমানে আপ আছে, সেই সবগুলো পোর্টের হচ্ছে আমি ইনফরমেশন বের করেছি এই কমান্ডের থ্রুতে। আমি হচ্ছে এই যে ডু শো আইপিআইজিআরপি, এই কমান্ড দিয়ে হচ্ছে এই, আমি হচ্ছে যে 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 রাউটার, সেই রাউটার হচ্ছে সাকসেসর, তারপর হচ্ছে এফডি ভ্যালু, তারপরে হচ্ছে আরডি ভ্যালু, সেগুলো হচ্ছে আমি বের করেছি। এখানে যদি আমি দেখি পি, এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস আগে হচ্ছে পি আছে, পি মানে হচ্ছে প্যাসিভ, যদি এ থাকতো এ নামে, এম মানে হতো অ্যাক্টিভ, ইউ মানে আপডেট, কিউ মানে কুয়ারি স্টেজে যদি থাকে, সেক্ষেত্রে কুয়ারি লেখা থাকবে, মানে কিউ। তারপরে আর মানে হচ্ছে রিপ্লে। এখন যদি একটু বিস্তারিত যদি যাই, এখানে রাউটার থ্রির ক্ষেত্রে হচ্ছে গন্তব্য, আমরা যদি এভাবে চিন্তা করি, উপরের টোপোলজিটা আমাদের ছিল, উপরের টোপোলজিটা আমাদের ছিল এভাবে: একটা রাউটার, আরেকটা রাউটার, ডেস্কটপ, ডেস্কটপ, এই পাশে একটা আলাদা নেটওয়ার্ক ছিল, আর এই পাশে একটা আলাদা নেটওয়ার্ক, এই পাশে একটা আলাদা নেটওয়ার্ক। এই যে পাশের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা ছিল হচ্ছে আমাদের, এই নেটওয়ার্ক পর্যন্ত হচ্ছে এই রাউটার 3। আমরা এখানে এটা রাউটার 3, এটা হচ্ছে রাউটার 4। এই রাউটার 3 থেকে হচ্ছে এই পাশের এই নেটওয়ার্ক পর্যন্ত যেতে হচ্ছে টোটাল হচ্ছে এফডি,
এফডি হচ্ছে 5376, আর আরডি হচ্ছে 5120, যেটা হচ্ছে তার নেইবার যে রাউটার, সেই রাউটার হচ্ছে R3 এর কাছে হচ্ছে অ্যাডভার্টাইজ করেছে, যেটা হচ্ছে R3 এর ক্ষেত্রে হচ্ছে এডি ভ্যালু। যাই হোক, এখন আমরা যদি আরডি থেকে সরি আমরা যদি এফডি থেকে যদি আরডি যদি মাইনাস করি, বা হচ্ছে যদি বাদ দিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই R3 থেকে R4 পর্যন্ত যেতে যে কষ্টটা, সেই কষ্টটা বা হচ্ছে লিঙ্ক কস্ট, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। এই ক্ষেত্রে এটা হচ্ছে 256। R3 ক্ষেত্রেও হচ্ছে যদি গন্তব্য যদি ক্যালকুলেট করি, R3 ক্ষেত্রে সরি R4 এর ক্ষেত্রে আমরা যদি গন্তব্য ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমাদের R4 থেকে এই নেটওয়ার্কে ঢুকতে আমাদের হচ্ছে এফডি হচ্ছে 5120, কারণ এটা ওর ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। আরডি এখানে জিরো, ডিরেক্ট কানেক্টেড যদি নেটওয়ার্ক যদি থাকে, তাহলে হচ্ছে ও হচ্ছে ওই নেটওয়ার্কের জন্য কোনো আরডি বা হচ্ছে আরডি হচ্ছে অ্যাডভার্টাইজ করে না, মানে হচ্ছে পার্শ্ববর্তী কোনো রাউটারের রাউটারকে ওর ক্ষেত্রে হচ্ছে ও ওই নেটওয়ার্কে যেতে, যেহেতু ওর সাথে কানেক্টেড এই নেটওয়ার্কটা, তার মানে হচ্ছে ও পার্শ্ববর্তী রাউটারের জন্য কোনো হচ্ছে এডি ভ্যালু অ্যাডভার্টাইজ করে না, যেটা হচ্ছে ওর ক্ষেত্রে আরডি ভ্যালু। নেইবার কস্ট বা এপ্লি অ্যাপ্লিকেবল না, মানে হচ্ছে নেইবার কস্ট হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল হয় না, যেহেতু হচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, সেক্ষেত্রে হচ্ছে নেইবার কস্টটা হচ্ছে রাউটারের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেবল হয় না। এখন যদি ফর্মুলায় হচ্ছে এফডি আমরা অলরেডি দেখছি যে নেইবারস আরডি প্লাস হচ্ছে লিঙ্ক কস্ট, সেটা হচ্ছে আমরা যদি যোগ করি, তাহলে হচ্ছে আমরা এফডি পাই। লিঙ্ক কস্টকে আমরা হচ্ছে নেইবার কস্ট হিসাবেও ধরি। আর হচ্ছে আরডি সমান সমান হচ্ছে নেইবার রাউটার যে ডিস্টেন্স রিপোর্ট করে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা বলি এই যে R4 হচ্ছে এই পিসিতে পৌঁছানোর জন্য যেই হচ্ছে আরডি ভ্যালু অ্যাডভার্টাইজ করছে, সেটা হচ্ছে ওর ক্ষেত্রে ওর ওন এফডি। এখন যদি আর একটু বিস্তারিত যদি বলি, আরডি বা রিপোর্টেড ডিস্টেন্স কি। আরডি হলো একটা রাউটার নেইবার যে ডিস্টেন্স ম্যাট্রিক্স বলে, যে সে গন্তব্যে পৌঁছাতে পারে। তারপর হচ্ছে রাউটার নেইবার রাউটার থেকে শোনা যে মেট্রিক দেয়, সেটাই হচ্ছে আমাদের আরডি। মানে একটু আগে আমরা আমাদের এই R3 নেইবার রাউটার হচ্ছে R4, R4 থেকে যেই ভ্যালুটা ও হচ্ছে অ্যাডভার্টাইজ করছে R4 R3 এর জন্য, সেটাই হচ্ছে R3 এর জন্য এডি। আহ এডি আর হচ্ছে R4 এর ক্ষেত্রে ওই ভ্যালুটি হচ্ছে আরডি। এখানে হচ্ছে ওই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। আর আরডি হিসাব করা হয় কিভাবে যদি আমি বলি, তাহলে হচ্ছে ওই যে আমরা যে শো ইন্টারফেস, তারপর হচ্ছে ইন্টারফেস লেভেল ধরলাম হচ্ছে গিগ 0/0/0, এটা দেওয়ার পর এই পোর্টের যে ভ্যালু পেলাম, এরকম হচ্ছে ওই ভ্যালুতে আমরা দেখছিলাম যে ব্যান্ডউইথ, তারপর হচ্ছে ডিলে ছিল এরকম। ওই ওই যে ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথ হচ্ছে আমাদের কেবিপিএস ইউনিটে হচ্ছে এখানে বসবে। আর কমোলেটিভ ডিলে, এটাতে হচ্ছে আমাদের যেই ডিলেটা থাকবে, যদি ডিলে যদি আমার 100 থাকতো, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকবারে হচ্ছে যেই ডিলেটা থাকবে তাকে হচ্ছে আমরা এই 10 দিয়ে হচ্ছে ভাগ করব, তাহলে হচ্ছে আমাদের ডিলে হতো 10। যদি 10 যদি থাকতো ডিলে, তাহলে হচ্ছে 10 দিয়ে ভাগ করলে আমরা পেতাম হচ্ছে 1। আর এর সাথে হচ্ছে আমাদের 256 হচ্ছে ইনটু হবে, মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার সাথে হচ্ছে আমাদের 256 হচ্ছে ইনটু হবে। তাতে হচ্ছে আমাদের রাউটারের যেমন হচ্ছে আমরা এফডি বা আরডি ভ্যালু পাই, সেরকম একটা ভ্যালু হচ্ছে আমরা পাবো। এই সুবিধার্থেই হচ্ছে এই 256টা হচ্ছে আমাদের মানে মাল্টিপ্লাই করা। এখন যদি উদাহরণ যদি দেখি যে R4 হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এই নেটওয়ার্কের সাথে। আমরা অলরেডি দেখছি যে কানেক্টেড, মানে ওর যে ইন্টারফেস আছে গিগ 0/0/1, এর ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে R4। তাহলে ওর ব্যান্ডউইথ আমরা যদি দেখি যে ওই পোর্টের জন্য আমাদের হচ্ছে এই এত কেবিপিএস, আর ডিলে হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড।
আর যদি স্টেপ বাই স্টেপ যদি দেখি তাহলে হচ্ছে ওই যে আমাদের হচ্ছে 10⁻7 বাই হচ্ছে এই যে ব্যান্ডউইথের যে ভ্যালুটা সেটা হচ্ছে বসালাম। বসানোর পরে যদি আমরা 10⁻7 ভাগ 10⁻6 যদি করি, সরি একটু জিরোটা নিচে নেমে গেছে, 10⁻6 যদি করি তাহলে হচ্ছে আমাদের আসে আসে কত আমাদের 10। সেই 10টাই হচ্ছে এখানে 10। আর ডিলে হচ্ছে আমাদের 100। 100 এর কে যদি আমরা যদি 10 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের আউটপুট আসে হচ্ছে 10। আউটপুট আসে হচ্ছে আমাদের 10। সেই 10টাই হচ্ছে আমাদের এখানে ডিলে। এখন যদি আমরা এই ভ্যালুটাকে যদি সূত্র যদি বসাই তাহলে হচ্ছে আমাদের ফাইনাল যে মেট্রিক যে কষ্টটা আসে আরডি সেটা হচ্ছে আমাদের 5120। আহ এভাবে হচ্ছে আমরা আর4 নিজে আরডি করে জানা। আর রাউটার 3 সেটা হচ্ছে শুনে রাখে, মানে আরডি যে ভ্যালুটা, মানে আরডি যে ভ্যালুটা যে এই যে আমরা দেখলাম 5120 সেটা হচ্ছে ও অ্যাডভার্টাইজ করবে আর3 জন্য। আর4 রাউটার হচ্ছে সেটা অ্যাডভার্টাইজ করবে আর3 জন্য, সেটা হচ্ছে আর3 শুনে রাখবে। যেমন হচ্ছে রাউটার 4 এর ক্ষেত্রে হচ্ছে 192.168 হচ্ছে 11.0 এই নেটওয়ার্কের জন্য হচ্ছে আরডি এত। এটা হচ্ছে রাউটার 3 এই আরডিটা শুনবে এবং শোনার পর হচ্ছে নিজের এফডি হিসাব করবে। এর নিজের এফডি হিসাব করে কিভাবে, আমরা অলরেডি এই সূত্রটা দেখেছিলাম যে এফডি ইকুয়াল টু হচ্ছে আরডি, যেটা হচ্ছে প্রতিবেশী রাউটার অ্যাডভার্টাইজ করে, আর হচ্ছে নিচ থেকে মানে লোকাল রাউটার থেকে হচ্ছে প্রতিবেশী রাউটারে যাওয়ার যে কস্টটা সেটা, সেই দুটোর যোগফলেই হচ্ছে আমাদের এফডি। এখন আরডি ক্যালকুলেশন হচ্ছে ব্যান্ডউইথ আর ডিলে থেকে। এটা হচ্ছে অলরেডি দেখছি যে আরডি হচ্ছে আমাদের ব্যান্ডউইথ আর ডিলে থেকে হচ্ছে ক্যালকুলেশন হয়। এটা হচ্ছে আর1, এটা হচ্ছে সরি এটা হচ্ছে আর3, যেহেতু হচ্ছে আমাদের টোপোলজিতে আর3 ছিল, এটা হচ্ছে আর4। আর4 এর সাথে কানেক্টেড একটা পিসি, আর3 এর সাথেও কানেক্টেড একটা পিসি। এখন হচ্ছে যেহেতু এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা হচ্ছে এই আমাদের আর4 এর সাথে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, তার মানে হচ্ছে আর4 এই নেটওয়ার্কের জন্য কোনো মানে আরডি ভ্যালু ও হচ্ছে অ্যাডভার্টাইজ করবে না। তার মানে হচ্ছে এই এই যে নেটওয়ার্কের জন্য কোনো আরডি ভ্যালু হচ্ছে আর3 রিসিভ মানে রিসিভ করবে না বা হচ্ছে পাবে না। এটাই হচ্ছে এই লাইনে বুঝাচ্ছে, মানে আর এই লাইনে হচ্ছে ডিলে ইন্টারফেস ডিলে, যেই ডিলে আর হচ্ছে ইন্টারফেসের ডিলেটা সেটা হচ্ছে মানে ও যে এই যে পোর্ট এই পোর্ট থেকে হচ্ছে ক্যালকুলেট করবে, মানে আরডি ঠিকই ক্যালকুলেট করবে কিন্তু হচ্ছে ও আর3 এর কাছে সেই ভ্যালুটা হচ্ছে ইআইজিএলপি ফর্মুলাতে মেট্রিক হিসাব করে আরডি পাওয়া যায়। ওই একটু আগে দেখলাম যে ইআইজিএলপি যে ফর্মুলাতে আমরা হচ্ছে মেট্রিক হিসাব করে আরডির ভ্যালু হচ্ছে পাই। যেখানে প্রতিটি রাউটারের ডেস্টিনেশন নেটওয়ার্ক, তারপর হচ্ছে নেক্সট পোর্ট, তারপর আরডি ডিস্টেন্স, লিঙ্ক ব্যান্ডউইথ, লিঙ্ক ডিলে, লিঙ্ক কস্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স, এগুলো দেখতে পাই। অলরেডি আমরা দেখছি যে শো ইন্টারফেস, তারপর হচ্ছে ইন্টারফেস লেভেল, এটা দিলে হচ্ছে আমরা এগুলো হচ্ছে দেখতে পাই। এখানে হচ্ছে আমরা কি কি দেখতে পাই, লিঙ্ক ডিলে, লিঙ্ক কস্ট, এফডি, লিঙ্ক ব্যান্ডউইথ, তারপর হচ্ছে পোর্ট বা ইন্টারফেস। এখানে যদি আমরা যদি দেখতে চাই নেক্সট হোপ, তারপর হচ্ছে আরডি, তারপর হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কমান্ডটা দিতে হবে শো আইপি ইআইজিআরপি, তারপর হচ্ছে টোপোলজি। এই কমান্ডটা দিলে হচ্ছে আমরা এই বাকি তিনটা হচ্ছে দেখতে পাবো, নেক্সট হোপ, টোপোলজি বা হচ্ছে নেইবর। আমরা যদি উপরে যে নেটওয়ার্কটা ছিল আমাদের, আমরা যদি উপরের যে টোপোলজি ছিল আমাদের সেটার জন্য যদি আমরা মেট্রিক টেবিলটা যদি দেখি, এই যে মেট্রিক টেবিল, আর যদি তার ক্যালকুলেশন যদি দেখি মেট্রিক ক্যালকুলেশনটা, তাহলে হচ্ছে অনেকটা এরকম টেবিলটা। এখন এই টেবিলটা বোঝার জন্য আমি একটা কাজ করি যে আমাদের যে টোপোলজিটা আছে সেই টোপোলজির একটা স্ক্রিনশট এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে পাশাপাশি রাখলে বোঝাতে একটু সুবিধা হবে। আমি টোপোলজিটা একটু নেই, লেখাগুলো
স্ক্রিনশট দিলাম। যে হচ্ছে আমি নিচে এসে টেবিলের পাশে উপরে পাশে নিয়ে আসি। আমরা যদি আমাদের যে ইআইজিএলপি মেট্রিক ক্যালকুলেশন টেবিল আর যদি আমাদের চিত্রটা যদি পাশাপাশি রাখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের হচ্ছে R3 সাথে এটা হচ্ছে আমাদের R3 রাউটার R3 আর এটা হচ্ছে আমাদের R4 রাউটার R4 R3 রাউটারের সাথে হচ্ছে আমাদের কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে এইটা আর হচ্ছে এইটা সরাসরি কানেক্টেড নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168. হচ্ছে 9.0 আর হচ্ছে এই যে নেটওয়ার্ক এই নেটওয়ার্ক হচ্ছে 192.168. হচ্ছে 10.0 আর হচ্ছে এদের সাবনেট ক্লাস হচ্ছে এই নেটওয়ার্ক হচ্ছে /24 এই নেটওয়ার্ক হচ্ছে /24। এখন আমাদের হচ্ছে একটা জিনিস যদি আমরা বলি এই নেটওয়ার্ক ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে এখানে হচ্ছে যেহেতু এই নেটওয়ার্কটা সরাসরি এই এই R3 রাউটার সাথে কানেক্টেড গিগাবিট 0/0/1 পোর্টের থ্রুতে, তার মানে এই নেটওয়ার্কের হচ্ছে এই জন্য হচ্ছে এরকম কোনো যেমন যদি দেখি যে এখানে হচ্ছে নেক্সট হোপের যে অ্যাড্রেস মানে সেটা দেওয়া আছে কারণ হচ্ছে নেক্সট হোপে হচ্ছে যাওয়ার যে পোর্ট সেই পোর্টটা কিন্তু এখানে হচ্ছে নেক্সট হোপ বলতে কোনো কিছু নাই কারণ হচ্ছে সরাসরি নেটওয়ার্কটা এই যে লোকাল রাউটার সেই লোকাল রাউটারের সাথে হচ্ছে কানেক্টেড। তার মানে এই যে পোর্ট গিগাবিট 0/0/1 যে পোর্ট এই পোর্টের হচ্ছে ব্যান্ডউইথ এত মানে 10⁶, আর এর যে ডিলে হচ্ছে 100। আরডি যেহেতু হচ্ছে এই যে এই নেটওয়ার্কটা মানে এই নেটওয়ার্কটা হচ্ছে সরাসরি R3 রাউটারের সাথে হচ্ছে কানেক্টেড, তার মানে হচ্ছে এই নেটওয়ার্কের জন্য এর যে নেইবার রাউটার মানে R3 নেইবার রাউটার হচ্ছে R4, এই R4 হচ্ছে কোনো ধরনের আরডি ভ্যালু হচ্ছে অ্যাডভার্টাইজ করবে না। সো হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে এখানে নেইবারের যে আরডি ভ্যালু সেটা হচ্ছে 0। আর লিঙ্ক কস্ট যেহেতু হচ্ছে লোকাল রাউটারের সাথে সরাসরি কানেক্টেড নেটওয়ার্ক, তার মানে হচ্ছে এই নেটওয়ার্কের কোনো লিঙ্ক কস্ট নাই। তো আমাদের হচ্ছে যে এফডি ভ্যালুটা বের করতে হবে মানে ফিজিবল ডিস্টেন্সের যে কস্টটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ব্যান্ডউইথ আছে এই ব্যান্ডউইথ আর হচ্ছে আমাদের এই ডিলে এই দুইটার মাধ্যমে হচ্ছে বের করতে হবে। তাহলে আমি যদি সূত্রটা যদি লিখি একবার, সূত্রটা ছিল আমাদের হচ্ছে এফডি এফডি ইকুয়াল টু হচ্ছে এই ক্ষেত্রে সূত্রটা হবে 10⁻⁷ ভাগ হচ্ছে এখানে যদি বলি তাহলে হচ্ছে ব্যান্ড প্লাস হচ্ছে ডিলে ইন্টু 256। এখানে হচ্ছে 10⁻⁷ ভাগ হচ্ছে 10⁶, ডিলে হচ্ছে আমাদের 100। প্রত্যেকবার যে কোনো ডিলে হোক ডিলে ডিলেকে হচ্ছে 10 দিয়ে হচ্ছে ভাগ করতে হবে ইন্টু 256। তার মানে হচ্ছে 10+10 ইন্টু 256 আমাদের ভ্যালুটা আসে কত 20 ইন্টু যদি আমরা 20 ইন্টু যদি 256 যদি করি তাহলে হচ্ছে আমাদের রুট আসে। আমি যদি ক্যালকুলেটর যদি নেই ক্যালকুলেটর যদি আমি করি তাহলে হচ্ছে 20 ইন্টু 256 হচ্ছে 5120। আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 120। আর এই 5120 হচ্ছে এখানে হচ্ছে এই এফডি ভ্যালু। এদিকে হচ্ছে আমাদের ডিলে ছিল 100, যদি ডিলে যদি আমার 10 থাকতো তাহলে হচ্ছে 10 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের আসতে হচ্ছে 1। আর এখানে হচ্ছে একটা কোশ্চেন থাকতে পারে যে 256 কেন হচ্ছে আমরা এখানে দিলাম। 256 দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে রাউটারের যে এফডি ভ্যালু সেই এফডি ভ্যালু যদি আমরা 256 ছাড়া যদি আমরা এফডি ভ্যালু যদি ক্যালকুলেট করতাম তাহলে হচ্ছে আমাদের এফডি ভ্যালুটা হচ্ছে রাউটারের যে এফডি ভ্যালু সেরকম হচ্ছে আসতো না। এই কারণ হচ্ছে আমরা সবসময় হচ্ছে 256 এর সাথে 6 দিয়ে হচ্ছে গুণ করি। তাহলে হচ্ছে আমরা যদি রাউটারের কমান্ড লাইনে যদি দেখি বা সিআই তে যদি দেখি তাহলে দেখবো যে এরকম হচ্ছে ভ্যালু আসে।
কিন্তু আমরা 256 দ্বারা যদি গুণ না করতাম তাহলে হচ্ছে এরকম ভ্যালুটা আসতো না। এই কারণে হচ্ছে আমরা 256 দিয়ে গুণ করি যাতে হচ্ছে রাউটার সাথে একটা সামঞ্জস্য থাকে। এখন R3 সাথে হচ্ছে আমাদের আরেকটা কানেক্টেড নেটওয়ার্ক, আরেকটা কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে আমাদের 10.0 এটা। তো এই নেটওয়ার্কটা কানেক্টেড হচ্ছে আমাদের হচ্ছে গিগাবিট 0/0/0 যে পোর্ট, এই পোর্টের থ্রু। এই পোর্টের হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে এত, মানে 10⁶, ডিলও হচ্ছে 10। এই ডিলে যদি 10 দিতে হয় তাহলে হচ্ছে আমরা যদি এখানে আগে যেমন 100 বসাইছি, এখানে যদি আমরা 10 যদি বসাই তাহলে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হবে 1। তার মানে 11 ইন্টু হচ্ছে 256, 11 ইন্টু 256 যদি আমরা করি, আমরা ক্যালকুলেটরটায় যদি আমরা যাই, 11 ইন্টু 11 ইন্টু 256, তাহলে দেখতে পারবো যে 2816। আমরা যদি টেবিলটায় যদি যাই, টেবিলও দেখতে পাবো যে ভ্যালুটা হচ্ছে 2816। এখন আর3 এর ক্ষেত্রে যদি যাই, আর থ্রির যে এই নেটওয়ার্কটা আছে, এই যে এই নেটওয়ার্কটা কিন্তু সরাসরি কিন্তু আর3 রাউটার সাথে কানেক্টেড। কানেক্টেড কার সাথে? কানেক্টেড হচ্ছে রাউটার 4 এর সাথে। রাউটার 4 এর সাথে যদি কানেক্টেড হয়, কানেক্টেড পোর্টটা হচ্ছে এই যে নেটওয়ার্কটা, মানে হচ্ছে এই যে নেটওয়ার্কটা হচ্ছে 192.168 হচ্ছে 11.0/24। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাতে ঢোকার জন্য আমাদের হচ্ছে এই R4 রাউটার হচ্ছে কোন পোর্টটা ইউজ হচ্ছে? গিগাবিট 0/0/0 যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে ইউজ হচ্ছে। আমরা টেবিলেও এই পোর্টটা দেখতে পাচ্ছি। তো আমাদের হচ্ছে এই নেক্সট হপ, মানে হচ্ছে এই যে পোর্টটা, এই পোর্টটার আইপিটা হচ্ছে কি 192.168.10.2। আমরা দেখতে পাচ্ছি যে 10.2। আর এই যে পোর্টটা, এই পোর্টটার ব্যান্ডউইথ হচ্ছে এত, যেটা হচ্ছে 10⁶, ডিলে হচ্ছে 10। যেহেতু হচ্ছে এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে সরাসরি আমাদের হচ্ছে আর3 সাথে কানেক্টেড না। তার মানে হচ্ছে এই নেটওয়ার্কের জন্য আর3 এর যে নেইবার রাউটার, মানে হচ্ছে আর4, সেই আর4 হচ্ছে আরডি ভ্যালু হচ্ছে অ্যাডভার্টাইজ করবে। আর এই রাউটারের হচ্ছে, মানে আর4 রাউটারের হচ্ছে এই নেটওয়ার্কে ঢোকার জন্য কষ্ট হচ্ছে 5120। তো আর হচ্ছে লিঙ্ক, এখন হচ্ছে যদি দেখি লিঙ্ক কস্ট হচ্ছে এই যে আর3 থেকে আর4 এ যাওয়ার যে কষ্ট, সেটা হচ্ছে লিঙ্ক কস্ট। তো আমাদের হচ্ছে এই যে 5120 আর হচ্ছে এই যে লিঙ্ক কস্ট, এই দুইটা যোগ করলে আমাদের হচ্ছে যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের 5376। আর যদি আমরা এই লিঙ্ক কস্টটাকে যদি বের করতে চাই, আমরা যদি এই লিঙ্ক কস্ট যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা এভাবে বের করতে পারি। লিঙ্ক কস্ট ডি মাইনাস হচ্ছে আর ডি করবো। তাহলে এফডি ছিল আমাদের কত? 5376 মাইনাস হচ্ছে আরডি ছিল 5120, ইকুয়াল টু কত আসে আমাদের? 256। এটা হচ্ছে আমাদের লিঙ্ক কস্ট। এখন রাউটার 4 এর ক্ষেত্রে যদি আমি যাই, রাউটার 4 এর ক্ষেত্রে যদি যাই, এখানে হচ্ছে এই যে রাউটার 4 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে 11.0 যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে সরাসরি হচ্ছে কানেক্টেড রাউটার 4 এর সাথে। সো কানেক্টেড কোন নেটওয়ার্কের সাথে? কোন পোর্টের সাথে? গিগাবিট 0/0/1 যে পোর্টটা, সেই পোর্টের থ্রুতে। এই পোর্টের হচ্ছে আমাদের যে ব্যান্ডউইথটা সেটা হচ্ছে এত, মানে হচ্ছে 10⁶। এই পোর্টের যে ডিলে সেটা হচ্ছে 100 এমবিপিএস। আর হচ্ছে আমাদের যে যেহেতু হচ্ছে এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে আপ কানেক্টেড। সো এই নেটওয়ার্কের জন্য আর3 এ, কোনো ধরনের হচ্ছে মানে এ, কোনো ধরনের আরডি অ্যাডভার্টাইজ করবে না। সো আরডি হচ্ছে 0। আর লিঙ্ক যে কস্ট, যেহেতু ডিরেক্ট কানেক্টেড, তার মানে হচ্ছে কোনো লিঙ্ক কস্ট নাই। আর আমরা যদি এই সূত্রের মধ্যে এই ব্যান্ডউইথ, তারপর ডিলে, এগুলো যদি বসাই তাহলে হচ্ছে আমাদের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 5120। একইভাবে যদি আমরা দেখি যে এই আর4 সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে এই নেটওয়ার্কটা, সো এই নেটওয়ার্কটা কানেক্টেড হচ্ছে কোন পোর্টের থ্রুতে? পোর্ট হচ্ছে গিগাবিট 0/0/0 যে পোর্ট, এই পোর্টের থ্রুতে। তো এই পোর্টের যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে 10⁶, ডিলে হচ্ছে 10।
আর একইভাবে যেহেতু সরাসরি কানেক্টেড, সো নেইবার রাউটার এর জন্য কোনো হচ্ছে আরডি অ্যাডভার্টাইজ করবে না, তো হচ্ছে আরডি জিরো কস্ট। লিঙ্ক কস্ট হচ্ছে এখানে এখানে হচ্ছে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য লিঙ্ক কস্ট হচ্ছে জিরো। জিরো না মানে হচ্ছে লিঙ্ক কস্ট নাই, কারণ হচ্ছে সরাসরি কানেক্টেড। সো আমাদের যদি আমরা এই ভ্যালু গুলো যদি এই আমাদের সূত্রের মধ্যে যদি বসাই, তাহলে হচ্ছে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2816। আর যদি আমরা এই আর4 রাউটার থেকে যদি এই নেটওয়ার্কে যদি যদি চাই, মানে এই নেটওয়ার্কটা যদি যদি চাই, তাহলে হচ্ছে আমাদের এই নেটওয়ার্কে এন্ট্রি করতে হচ্ছে আমাদের গিগাবিট জিরো ছাড়া জিরো যে পোর্টটা, সেই পোর্টটা হচ্ছে আমাদের পাস করতে হবে। মানে এই পোর্টটার সাথে এন্ট্রি করতে হবে। আর এই পোর্টের যে আইপিটা, সেই আইপিটা হচ্ছে এত। তো এই পোর্টের হচ্ছে যে ব্যান্ডউইথ হচ্ছে আমাদের এত, মানে হচ্ছে 10⁶, আর ডিলে হচ্ছে 10। এখন যদি আমরা সবগুলো ভ্যালু যদি আমাদের সূত্রের মধ্যে যদি বসাই, তাহলে হচ্ছে আমরা এফডি পাবো হচ্ছে আমাদের 5337। আর আমরা যদি এই এফডি থেকে যদি আমরা এফডি থেকে যদি আমরা হচ্ছে এই আরডি ভ্যালু যদি করি, তাহলে হচ্ছে আমরা এই লিঙ্ক কস্ট পাবো। আর এই লিঙ্ক কস্ট আর যদি আরডি, এই দুইটা যদি আমরা যোগ যদি করি, তাহলে হচ্ছে আমরা এফডি পাবো। আহ, আমরা যদি একটু বিস্তারিত যদি দেখি, তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ার হবো। এটা জাস্ট একটা ওভারভিউ ছিল এই টেবিলের উপর। আমরা একটু নিচে যাই, একটা যদি দেখি যে ক্যালকুলেশন ফর্মুলায় যে আমরা যেটা বললাম যে ব্যান্ডউইথ হচ্ছে অবশ্যই 10⁷ ভাগ ব্যান্ডউইথ করতে হবে। এখানে যদি 1 Gbps যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে 10⁷ ভাগ হচ্ছে 1 Gbps, আসে হচ্ছে 10। আর ডিলে ইন মাইক্রোসেকেন্ড ভাগ হচ্ছে 10, অলওয়েজ হচ্ছে 10 দিয়ে হচ্ছে ভাগ দিতে হবে। আর ইএইচজিআরপি মেট্রিক এফডি ইকুয়াল টু হচ্ছে ব্যান্ডউইথ টার্ম প্লাস হচ্ছে ডিলে টার্ম, মানে হচ্ছে ব্যান্ডউইথ, যেটা হচ্ছে এই সূত্র। তারপর হচ্ছে আমাদের যে ডিলের জন্য হচ্ছে এই সূত্র, ইনটু হচ্ছে আমাদের 256। লিঙ্ক কস্ট বের করার জন্য আমাদের অলওয়েজ হচ্ছে লোকাল ইন্টারফেসের যে ব্যান্ডউইথটা থাকবে, এই ব্যান্ডউইথ প্লাস হচ্ছে ডিলে টার্ম, যে ডিলেটা থাকবে ওই ডিলেটা। যেমন এই ক্ষেত্রে ছিলাম এই যে ডিলে টার্ম ইনটু হচ্ছে আমাদের 256। এখন যদি আমরা দেখি যে আর থ্রি হচ্ছে 192.168.9.0/9.0/24। আর3 192.168.10.0/24, আর আর4 হচ্ছে 192.168.11.0/24। আর আর4 আবার হচ্ছে 192.168.10.0/0/24। লিঙ্ক কস্ট আরডি তে নাই কেন? একটু আগে আমি বললাম যে লিঙ্ক কস্ট কেন আরডি তে নাই, কারণ হচ্ছে এই যে নেটওয়ার্ক গুলা আর3 তে হচ্ছে এই নেটওয়ার্কটা, আর হচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে সরাসরি কানেক্টেড। আর আর4 এর ক্ষেত্রে হচ্ছে এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা হচ্ছে সরাসরি কানেক্টেড। সো যে নেটওয়ার্ক গুলো সরাসরি কানেক্টেড থাকে, হচ্ছে প্রতিবেশী রাউটার বা নেইবার রাউটার গুলো হচ্ছে কোনো ধরনের আরডি অ্যাডভার্টাইজ করে না। লিঙ্ক কস্ট আর আরডি রিপোর্টেড ডিস্টেন্স কেন নেই, মানে হচ্ছে আমাদের লিঙ্ক কস্ট আর আরডি মানে রিপোর্টেড ডিস্টেন্স কেন নেই? একটু আগে আমি বললাম ওই যে সরাসরি কানেক্টেড। সরাসরি যদি কানেক্টেড হয়, তাহলে হচ্ছে আমাদের লিঙ্ক কস্ট বা হচ্ছে আরডি ভ্যালু অবশ্যই থাকবে না। কারণ সরাসরি কানেক্টেড কোনো কিছু যদি হয়, কোনো নেটওয়ার্ক যদি হয়, তাহলে হচ্ছে সেই নেটওয়ার্কের জন্য হচ্ছে লোকাল রাউটারের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের লিঙ্ক কস্ট থাকে না। আহ, আর যদি ডেস্টিনেশন যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক যদি সরাসরি কানেক্টেড যদি থাকে রাউটারের সাথে, লোকাল রাউটারের সাথে, তাহলে হচ্ছে ওই নেটওয়ার্কের জন্য প্রতিবেশী রাউটার কোনো ধরনের আরডি ভ্যালু হচ্ছে অ্যাডভার্টাইজ করে না। এটাই হচ্ছে এখানে বলা আছে। আর বিশেষণ যদি বলি যে ডেস্টিনেশন কানেক্টেড আরডি, যে হিসাবগুলো আমরা করছিলাম সেগুলো হচ্ছে এখানে বটম লাইনটা যদি আমরা যদি দেখি, তাহলে হচ্ছে ডিরেক্টেড কানেক্টেড রাউটারের জন্য ইআইজিআরপি কখনো নেইবার থেকে আরডি নেয় না। ওই যে যেটা বললাম, নেইবার হচ্ছে আরডি অ্যাডভার্টাইজ করে না, বা যে লোকাল রাউটার সেও হচ্ছে আরডি নেয় না, এবং কোনো ধরনের এক্সট্রা লিঙ্ক কস্ট হিসাব করে না, কোনো ধরনের এক্সট্রা লিঙ্ক কস্ট হিসাব করে না, যেহেতু হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড লিঙ্ক। তো ডিরেক্টলি কানেক্টেড লিঙ্কের জন্য আমাদের হচ্ছে কোনো ধরনের লিঙ্ক কস্ট থাকে না।
তাহলে এফডি কিভাবে হিসাব করবে? যখন হচ্ছে এইচএসপি কোনো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক পায় তখন হচ্ছে আরডি নাই, লিঙ্ক কস্টও নাই, তাহলে এফডি ওটা কিভাবে ক্যালকুলেট করে? একটু আগে দেখলাম যে এফডি ক্যালকুলেট করার জন্য আমাদের হচ্ছে যে ব্যান্ডউইথ টার্ম, তারপর হচ্ছে ডিলে টার্ম ইনটু হচ্ছে 256। সো যেহেতু হচ্ছে আরডি থাকে জিরো, কারণ হচ্ছে নেইবার থেকে পাওয়া হয় না, মানে পায় না, কিন্তু ব্যান্ডউইথ ও ডিলে তো ইন্টারফেস থেকে পায়, মানে ওই যে ব্যান্ডউইথ যে ভ্যালুটা আর ডিলে যে ভ্যালুটা সেটা হচ্ছে ইন্টারফেস থেকে পায়। সেগুলো হিসাব দিয়ে হচ্ছে আমাদের তখন এফডি বের করতে হয়, যেটা যে এখানে দেখছিলাম যে এখানে এই এফডি বের করছি, এদিকে এফডি বের করছি, এদিকে আমাদের হচ্ছে আরডি জিরো, লিঙ্ক কষ্ট নাই, তারপর হচ্ছে আমরা এই সূত্র ফেলে হচ্ছে আমরা এই এফডি বের করেছি। আহ, এখন উদাহরণ এক যদি দেখি, রাউটার থ্রি, এখানে হচ্ছে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক হচ্ছে ব্যান্ডউইথ এত, তারপর হচ্ছে ব্যান্ডউইথ টার্ম, কারণ হচ্ছে আমরা যদি 10⁻7 কে যদি 8 দিয়ে যদি ভাগ দেই, মানে 1 2 3 4 5 6, 10⁻6, তাহলে হচ্ছে আউটপুট আছে 10, এই 10টাই হচ্ছে এটা। আর দিলে যদি আমরা যেহেতু 100 কে যদি আমরা হচ্ছে 10 দিয়ে যদি ভাগ দেই, তাহলে হচ্ছে আমাদের আউটপুট আছে হচ্ছে 10। তার মানে এফডির মধ্যে হচ্ছে আমরা 10 প্লাস 10 আর হচ্ছে 256 দিয়ে গুণ করলে এত আসে, যেটা হচ্ছে অলরেডি আমরা দেখলাম। তারপরে রাউটার থ্রি ক্ষেত্রে আসে হচ্ছে এত, যেটা হচ্ছে আমরা দেখলাম। এই যে সূত্র, এই সূত্রগুলো হচ্ছে অলরেডি আমরা দেখছি, এই এক সেম সূত্র হচ্ছে এখানে আমরা ইউজ করেছি। আর ফাইনাল সামারে যদি দেখি তাহলে হচ্ছে কানেক্টেড রাউটার আর ডি হচ্ছে যে কানেক্টেড রাউটার যদি হয়, মানে সরাসরি রাউটার সাথে লোকাল রাউটার সাথে যদি কানেক্টেড হয়, তাহলে হচ্ছে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে আরডি থাকে জিরো, লিঙ্ক কষ্ট থাকবেই না। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রতে ফেলে হচ্ছে এফডি ক্যালকুলেশন করব। আর রিমোট রাউট ভাই নেইবর, নেইবর হচ্ছে যদি এরকম হয় যে সরাসরি কানেক্টেড নাই এমন কোনো নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে নেইবর হচ্ছে আরডি অ্যাডভার্টাইজ করবে, সেক্ষেত্রে হচ্ছে লোকাল কষ্ট থাকবে। আর এর জন্য হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের এই এফডি হচ্ছে ক্যালকুলেশন করব। এখানে দেওয়া আছে যে আর থ্রিতে 192.168.11.0, আর হচ্ছে আর ফোরে 192.168.9.0, এই দুটোর লিঙ্ক পোস্ট কিভাবে ক্যালকুলেশন করেছে এটা হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারি যে এই দুইটা হচ্ছে রিমোট নেটওয়ার্ক, মানে অবশ্যই রাউটার থেকে দূরে ছিল। যেমন যদি আমরা দেখি আর ফোর এর পরিপ্রেক্ষিতে হচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে দূরে, মানে রিমোট, সরাসরি কানেক্টেড না। আর আর থ্রির পরিপ্রেক্ষিতে হচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে রিমোট নেটওয়ার্ক, যেটা হচ্ছে সরাসরি কানেক্টেড। তো আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা যদি দেখি তাহলে হচ্ছে রিমোট নেটওয়ার্ক মানে হচ্ছে নেইবার রাউটার থেকে এসেছে। তাই এখানে ইএইচএর ফর্মুলা অনুযায়ী হচ্ছে এফডি হচ্ছে আমাদের আরডি প্লাস হচ্ছে লিঙ্ক কস্ট, বা আমরা বলতে পারি এডি প্লাস হচ্ছে লিঙ্ক কস্ট। তো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এফডি ক্যালকুলেশন করব, স্টেপ বাই স্টেপ লিঙ্ক কস্ট ক্যালকুলেশন, যেটা হচ্ছে আমরা যদি দেখি আর থ্রি ক্ষেত্রে হচ্ছে যেহেতু এই নেটওয়ার্কটা রিমোট নেটওয়ার্ক ছিল, 11.0 192.168 পোর্ট হচ্ছে 11.0 প্লাস 254। তো হচ্ছে এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের হচ্ছে নেইবরের যে নেইবর যে রাউটার থ্রির পরিপ্রেক্ষিতে রাউটার ফোর, আর এই রাউটার ফোর এর ঢোকার যে পোর্ট, সেই পোর্টের আইপি। তো আমরা সবকিছু হিসাব যদি করি তাহলে হচ্ছে আরডি মানে রিপোর্টেড ডিস্টেন্স পাই হচ্ছে 5120, আর ফিজিবল ডিস্টেন্স পাই হচ্ছে 5336। আর লিঙ্ক কস্ট হচ্ছে এফডি মাইনাস আরডি, যেটা হচ্ছে অলরেডি আমি দেখাইছি, সেটা করলে হচ্ছে আসে হচ্ছে 256, মানে 256। আর ফোর এর ক্ষেত্রেও সেম, আর ফোর এর ক্ষেত্রে হচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে রিমোট নেটওয়ার্ক। তো রিমোট নেটওয়ার্কে ঢোকার জন্য হচ্ছে আমাদের আর থ্রি রাউটারের এই পোর্টের থ্রুতে ঢুকতে হয়। এই পোর্টটা ছিল হচ্ছে গিগাবিট 0/0/0, আর এই পোর্টের যে আইপি সেটা ছিল হচ্ছে এটা। সো আমরা একইভাবে হচ্ছে এখানে আরডি আর এফডি হচ্ছে বের করব, বের করলে হচ্ছে আমরা আহ, কি আরডি আর এফডি বের করতে পারবো। আর আমরা যদি দেখতে যদি চাই আরডি আর এফডি থেকে মাইনাস করলে আমরা হচ্ছে লিঙ্ক কস্টটা পেয়ে যাব। যদিও হচ্ছে আমাদের এই এফডি বের করতে হলে অবশ্যই হচ্ছে আরডি প্লাস হচ্ছে লিঙ্ক কস্ট লাগবে। তো ইতিমধ্যে আমি কস্ট কিভাবে বের করতে হয়, আরডি কিভাবে বের করতে হয়, তো এই দুটোর যোগফলই হবে আমাদের এফডি।
আমরা যদি একটু জাস্টিফাই করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এফডি মাইনাস হচ্ছে আরডি করলে হচ্ছে আমাদের কি পাবো, লিঙ্ক কস্টটা আমরা হচ্ছে পেয়ে যাবো, লিঙ্ক কস্ট লিঙ্ক কস্টটা হচ্ছে আমরা পেয়ে যাবো।